আলহামদুলিল্লাহ। এগুলা ওয়ার্ডপ্রেসে কাজ পাওয়া যায়। তারপর অনেকের দেখা যায় যে আপনার ওই ওয়েবসাইট তৈরি করছে, ঠিকই উপরের মেনুটা ঠিক নাই, তো উনি 10, 15, 20 ডলার দিয়ে উনি আবার কাজটা করায় নেয়। তো এগুলো একবারে হুম। ইজি বিষয় ওয়ার্ডপ্রেসে। আচ্ছা। আবার স্পিড তাহলে মোটামুটি অপটিমাইজেশন ভাই। আছে, জি, অনেক কাজ আছে। হ্যাঁ, হ্যাঁ। স্পিড অপটিমাইজেশনের কাজ আছে। ও, তা যাই হোক ভাই, আছি আর কি, জায়গা পড়ে আছি আপনার সাথে। আমরা যে কজনই করি, জি, আপনিও থাকেন ভাইয়া। অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? তো ভাই না এসে পারলাম না ভাই, ভালো লাগতেছিল। আচ্ছা, তাহলে আমরা, আর তো মনে হয় কারো সমস্যা হয় নাই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে। আমাদের জেম সার্ভারটা আমরা ইনস্টল করে দিই, হ্যাঁ। মেমোরি স্ক্রিনটা শেয়ার করে, আচ্ছা ওই চ্যাট বক্সে লিয়া আছে, আপনাদের প্রেজেন্ট শিটের লিঙ্কটা আছে, যারা পরে আসছেন নিজেদের প্রেজেন্টগুলো দিয়ে দিন। এই যে। আচ্ছা, প্রথমে জ্যাম সার্ভারটা আমার এখানে জ্যাম্প আছে, আমি এখানে নিয়ে রাখছি, বাট যেহেতু প্রাইমারিলি আমি এখান থেকে জ্যাম কন্ট্রোল ডট ইএক্সিটাতে ডাবল ক্লিক করে আমার সার্ভারটা অন করব। অ্যাপাচি সার্ভার, আর হচ্ছে মাই সিকুয়েল, এটা হচ্ছে ডাটাবেস। এটা যখন আপনার এই গ্রিন কালার হবে তখন এখানে একটা পোর্টস আসবে, পোর্টসটা আসলে মানে আপনার সার্ভারটা ঠিকভাবে কানেক্ট হয়েছে, ঠিক আছে। এই যে এখন আমারটা কানেক্ট হয়েছে, আমি এখন লোকাল হোস্টে গেলে আমি দেখতে পাবো। আমি নতুন একটা ট্যাব নেব, দেন লোকাল হোস্ট। আচ্ছা, এখানে এই যে আনাস ওয়ার্ল্ড, আপনার নামটা যেন কি, আনাই নাকি আনা? আপনি তো গত ক্লাসে ছিলেন না ওয়ার্ডপ্রেস? জি স্যার। আচ্ছা, আপনার ওই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য একটা সফটওয়্যার প্রয়োজন হয়, যে জ্যাম্প, যেটা গুগলে সার্চ করলে পাবেন। জ্যাম্প লিখে সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে সেখান থেকে জ্যাম্পটা ইনস্টল করে নেবেন, এই যে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কম্পিউটারে যেভাবে সফটওয়্যার ইনস্টল করে ঠিক সেভাবেই নেক্সট 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 করে করে ইনস্টল করে নেবেন। দেন আপনি যেই ড্রাইভের মধ্যে ইনস্টল করবেন বা সি ড্রাইভে ইনস্টল হয়, দেখবেন যে সেখানে একটা জ্যাম্প নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওই জ্যাম্প ফোল্ডারের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসটা আগে ডাউনলোড করে নেবেন। এখানে ওয়ার্ডপ্রেস আছে, এই যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজি থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নেবেন। এখানে নিচে ডাউনলোড আছে, এটা 16 এমবির মতো, এটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনার যেই জ্যাম্প ফোল্ডারটা থাকবে, জ্যাম্প ফোল্ডারে দেখবেন, জ্যাম্প ফোল্ডারে যাওয়ার পর এরকম এই সবগুলো ফাইল পাবেন। সবগুলো ফাইলের মধ্যে এসটি ডক্স যে ফাইলটা ফোল্ডারটা থাকবে, সেই ফোল্ডারের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসটা পেস্ট করবেন। মানে ওয়ার্ডপ্রেস যেটা ডাউনলোড করছিলেন ওই জিপ ফাইলটা এখানে নিয়ে আসবেন, নিয়ে এখানে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করলে দেখবেন ওয়ার্ডপ্রেস নামক একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এই ওয়ার্ডপ্রেস ফোল্ডার ক্রিয়েট হলে আপনি তখন জাস্ট লোকাল হোস্টে আসবেন, তারপর ব্রাউজারে আসার পর লোকাল হোস্ট লিখবেন। লোকাল হোস্ট লিখে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছেন যেই নামে, যে ফোল্ডারটা, ওই ফোল্ডারটা লিখবেন ওয়ার্ডপ্রেস। লিখলে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশনের জন্য কিছু জিনিস চাবে, যেমন ওয়ার্ডপ্রেস ডাটাবেসের নামটা, আমি এগুলো ডাটাবেস ক্রিয়েট করে দেখেছিলাম, আজকে না দেখেন নতুন করে একটু ভিডিওটা চেক করলে দেখতে পারবেন, গতকালকের ভিডিওটা যেহেতু ইউটিউবে আপলোড করা আছে। তারপর ওই যে ইনস্টলেশনটা কমপ্লিট হইলে তখন আপনি আপনার ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড দুইটা পার্টই দেখতে পারবেন ওয়ার্ডপ্রেসের।
যে একটু লোডিং নিতেছে, নেক্সট সমস্যা নেই। এই যে দেখেন আমার নিউ ওয়ার্ডপ্রেস নামে আমি আমার সাইটটা ক্রিয়েট করছিলাম, আর এটা একটা থিম যেটা হচ্ছে 2021 থিম, ওই থিমটা আমার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করা আছে। এখন আমি কিন্তু জাস্ট ফ্রন্ট ইন পার্টটা দেখতে পারতেছি। আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা এডমিন পার্টটা অ্যাক্সেস করার জন্য আমাকে এখানে লিখতে হবে ডাব্লিউপি এডমিন, আপনার সাইটের নামের পর ডাব্লিউপি ড্যাশ এডমিন। দেখছেন ডাব্লিউপি মানে ওয়ার্ডপ্রেস ড্যাশ এডমিন, মানে আমি এডমিন, অ্যাজ এ এডমিন আই ওয়ান্ট টু লগ ইন মাই সাইট। ওকে, ডাব্লিউপি এডমিন লেখার পর আমার কাছে কি চাইবে, এই যে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড চাইবে। আমি গতকাল আমার ড্যাশবোর্ডটা ইনস্টল করার সময় ইউজার নেম দিয়েছিলাম এডমিন এবং পাসওয়ার্ডও দিয়েছিলাম এডমিন, দেন লগ ইন। এই যে দেখেন আমি আমার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়ে গেছি। দিস ইজ মাই ড্যাশবোর্ড। ওকে, আচ্ছা, আমরা গত ক্লাসে দেখছিলাম অল পোস্ট, নতুন পোস্ট অ্যাড করা, নতুন ক্যাটাগরি, নতুন ট্যাগ অ্যাড করা, মিডিয়া দেখছিলাম, পেজ দেখবো, আর কমেন্টসে সবগুলো কমেন্টস পাবেন। তাহলে একটা একটা করে দেখেন। পেজের বিষয়টা সেম, পোস্টের মতোই। আপনি যেভাবে অ্যাড নিউ পেজ করলে নতুন একটা পেজ তৈরি করবেন, যে পেজগুলো, যেমন মনে করেন আমার একটা কি পেজ দরকার, আমার একটা প্রাইভেসি পলিসি পেজের দরকার। আমি যদি অল পেজটা দেখি, পেজ আমি ক্লিক করলাম, তাহলে আমার সবগুলো পেজ, কতটা পেজ ক্রিয়েট করা আছে সবগুলো দেখতে পাবো। দেখেন প্রাইভেসি পলিসি নামে অলরেডি একটা পেজ ক্রিয়েট করা আছে, বাট এটা ড্রাফটে আছে, এটা নট পাবলিশড। আর একটা স্যাম্পল পেজ, এটা ডিফল্টভাবে একটা পেজ যেটা পাবলিশ করা আছে। তো আমার প্রাইভেসি পলিসি আছে, আমার টার্মস অ্যান্ড কন্ডিশন নামের একটা পেজ দরকার। তো আমি জাস্ট অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমার পেজ টাইটেল, তারপর আর কিছু জিনিস দিতে হবে। এই যে অ্যাড টাইটেল, তো আমার বলছিলাম যে আমারটা টার্মস অ্যান্ড কন্ডিশন হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। আর এখানে আপনার এটা হচ্ছে পেজের কি, এটা হচ্ছে টাইটেলটা, আর এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন যে টার্মসগুলো আছে সবগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন দেবেন। যেমন আচ্ছা, আমি যদি ডামি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আসি, টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর, অনেকেই দেখা যায় জেনারেটর দ্বারা টার্মস অ্যান্ড কন্ডিশন তৈরি করে নেয়, যেমন কোম্পানি নেম, এগুলো একটু দিয়ে দিলে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনটা অটোমেটিক জেনারেট হয়ে যায়। আমি দেখাই দিই, এটা একটা কিন্তু মজার বিষয়। কোম্পানির নেম, আমার কোম্পানির নেম হচ্ছে নিউ ওয়ার্ডপ্রেস, মানে আমার ওয়েবসাইটটার নাম, কিন্তু ওয়েবসাইটের নাম হচ্ছে নিউ ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা, আমি এই লিঙ্কটা দিয়ে রাখি। দেন নেক্সটে আসার পর কান্ট্রি বাংলাদেশ, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে রাখলাম। দেন জেনারেট মাই টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন আমার জন্য আমার ওয়েবসাইটের জন্য যে দেখেন, এই যে টেক্সটগুলো কপি করে নিয়ে নিই, এই যে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন তৈরি হয়ে গেছে, আমি এখান থেকে জাস্ট কপি করে নিই। ঠিক আছে, এই যে আমি এখন যদি পেজ কন্টেন্টের জায়গায় আমি জাস্ট এগুলো পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এখানে আরও কিছু অপশন, এই পাশের অপশনগুলো আমরা গত ক্লাসে পুরোপুরি দেখি নাই। এখানে পেজে আসার পর দেখবেন যে ভিজিবিলিটি দেখাচ্ছিলাম, ইউআরএল স্লাগটা হচ্ছে আপনার এই পেজের স্লাগ। নেক্সট টাইম আপনার ওই যে ওয়ার্ডপ্রেসের পরে এই স্লাগ অনুযায়ী
আমার এই পেজটা দেখা যাবে এই স্লাগের উপর নির্ভর করে, মানে ইউআরএল, এটা ইউআরএল স্লাগ। টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিকই আছে। আর হচ্ছে ফিচার্ড ইমেজ আমি দিতে পারি, যে ইমেজটা পেজের জন্য আসলে ইমেজ তেমন দেওয়া হয় না, ফিচার্ড ইমেজ দেওয়া হয় না, আমরা এটা বাদ দিলাম। আর ব্লকগুলো হচ্ছে প্রত্যেকটা ব্লকের জন্য আমি দেখাইবো ব্লকের কাজটা কি এখন না। আর আমরা যদি এটা পাবলিশ করি, তাহলে দেখেন ভিউ পেজটা নিউ ট্যাবে ওপেন করি, যে দেখেন এখানে বলছিলাম যে যে ইউআরএল স্লাগটা দিবেন ওইটাই ওই স্লাগটা এখানে আসবে। এটা হচ্ছে ইউআরএল স্লাগ। এটা যদি আমি চেঞ্জ করে দিতাম তাহলে এখানে চেঞ্জ থাকতো। আর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ, আমার সবগুলো কন্টেন্ট আছে। দিস ইজ মাই ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে ব্যাক এন্ড। আমি এখান থেকে এই পেজটিকে কন্ট্রোল করতেছি, তাই এটার বলা হয় ফ্রন্ট এন্ড, মানে যেটা সবাই দেখবে। আর এটা হচ্ছে ব্যাক এন্ড, যেটা এডমিন বা যে অ্যাডমিনিস্ট্রেটর সেটাকে কন্ট্রোল করবে, ওয়েবসাইটটা কন্ট্রোল করবে। ঠিক আছে, দিছি। আচ্ছা, আমরা পেজের বিষয়টা আশা করি ক্লিয়ার। দেন হচ্ছে কমেন্টস। আপনার পেজ শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন না, আপনার কন্ট্যাক্টাস পেজ দরকার, তখন আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করে নেবেন। আপনার যে কোনো একটা মানে ওয়েব পেজ তৈরি করে না, ওয়েব পেজ আমরা তৈরি করি না, ওই টাইপেরই এই পেজটা ওই টাইপের কাজই করে এখানে ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, কমেন্টসে আছে কি, সব কমেন্টস আছে, এটা তেমন কিছু না এখানে দেখার মতো। এখানে কে কয়টা কমেন্ট করছে, কয়টা আমার কমেন্ট, কয়টা পেন্ডিং আছে, কয়টা এপ্রুভ হয়েছে, কয়টা স্প্যাম কমেন্ট, কয়টা ট্রাশ কমেন্ট, সব কিছু এখানে আছে। স্প্যাম কমেন্টগুলো হচ্ছে যেগুলোতে আপনার অনেকে একসাথে হাজারটা লিঙ্ক একসাথে ক্লিক করে ব্যাক লিঙ্কের জন্য আপনার ওয়েবসাইটে এসে কমেন্ট করে, যেগুলো আসলে স্প্যাম কমেন্ট। স্প্যাম কমেন্ট করলে গুগল আপনার যদি এরকম কমেন্ট দেখে আপনার পোস্টে, তাহলে আপনার ওয়েবসাইটকে পেনাল্টি মারতে পারে। যার কারণে স্প্যাম কমেন্টগুলো অনেক সময় আপনি দেখবেন, দেখে তারপর এপ্রুভ করবেন, নাহলে পেন্ডিংয়ে পড়ে থাকবে। আচ্ছা, তারপর আসি এপিয়ারেন্সে আসলে দেখেন হোভার করলে আমি আরও 6টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে থিম, কাস্টমাইজ, উইজেটস, মেনুস, ব্যাকগ্রাউন্ড, থিম এডিটর। এপিয়ারেন্সের থিমসে আসলে আমি কি দেখি, আমার থিমসে দেখবেন হাজার হাজার ফ্রি থিম আছে। আচ্ছা, এখানে হচ্ছে যে থিমগুলো আমার ইনস্টল করা আছে, ডিফল্টভাবে 3টা থিম ইনস্টল করা আছে। আমার যদি নতুন থিমের দরকার পড়ে, ওয়ার্ডপ্রেসে অনেক হাজার হাজার ফ্রি থিম আছে। আপনার একটা থিমের দরকার পড়লে আপনি অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে অ্যাড নিউতে ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিছু ট্যাবের সাহায্যে দেখাইতেছে ফিচার, তারপর পপুলার থিম কোনগুলো, লেটেস্ট কোনগুলো আসছে, ফেভারিটস, আমার ফেভারিট কোনগুলো থিম, তারপর ফিচার, ফিল্টার আর ফিল্টার করার অপশন আছে। এখানে দেখেন একটু লোডিং কমপ্লিট হইলে দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে প্রো ব্লগ, এই থিম, এটা একটা থিম, এই থিমের ডিজাইনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে উপরে স্ক্রিনশটটার মাধ্যমে। এই থিমের কত সুন্দর একটা ডিজাইন আছে। তারপর অ্যালগোরি ব্লগার, এর দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে, অলমোস্ট মানে রেডিমেড সব কিছু। যে বিএম সোলার, যাই হোক, ব্যান্টেজ, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অলমোস্ট মানে করাই আছে। জাস্ট আমরা এখানে ইনস্টলে ক্লিক করলে একটা নতুন থিম ইনস্টল করে নিতে পারবো। আচ্ছা, আমরা একটা থিম ইনস্টল করি। হ্যাঁ, এখান থেকে দেখেন আরও থিম আছে, অনেক থিম আছে। এখানে জাস্ট ফিচার থিমগুলো দেখাইতেছে। আমরা পপুলার থিমে ক্লিক করি। পপুলারে ক্লিক করলে যে থিমগুলো মোস্ট পপুলার ওয়ার্ডপ্রেসের জন্য, ওই থিমগুলো আমরা দেখতে পারবো। যেমন 2021, 2020, এগুলো তো আসলে ওয়ার্ডপ্রেসের সাথে অলরেডি ওয়ার্ডপ্রেসের সাথে দেয় তো, তাই এগুলো প্রথমে পপুলার থাকে। তারপর দেখেন আস্ট্রা মানে মোস্ট পপুলার একটা ওয়ার্ডপ্রেস থিম। আস্ট্রা ওয়ার্ডপ্রেস যারা ইউজ করে তারা আস্ট্রা থিমের নাম শুনে নেয়, মানে কি বলবো, এমন মানুষ নাই যারা ওয়ার্ডপ্রেস ইউজ করে। আস্ট্রা থিম, তারপর আছে আপনার আর কি আছে, OCNWP, এগুলো খুবই, নিবি, এই থিমগুলো খুবই জনপ্রিয় থিম। হ্যাঁ, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন। এই যে ক্যাডেন্স, কত সুন্দর একটা ডিজাইন। জেনারেট প্রেস থিম, হেস্টিয়া নিবির একটা বন্ধু বান্ধব।
প্রত্যেকটা থিমের জন্য আবার অনেকগুলা আলাদা আলাদা টেমপ্লেট আছে। দেখেন এখানে একটা ই কমার্স থিম আছে, বিগ স্টোর। আচ্ছা আমি দেখাই। তারপর একটা নিউজ থিম, নিউজ পেপার থিম আছে, নিউজ আপ। একটা একটা দেখাই আপনাদের। বিউ অ্যান্ড বিউ ডি, সরি, ডিটেলস। আমি যদি ডিটেলস অ্যান্ড প্রিভিউতে ক্লিক করি তাহলে এখানে আমার প্রিভিউটা শো হবে। আর ওয়েবসাইটের বিগ স্টোরিজ অ্যান্ড ই কমার্স ওয়ার্ডপ্রেস থিম স্পেশালি মেড ফর শপিং ওয়েবসাইট। দেখছেন এখানে সব কিছু দেওয়া আছে, বলা আছে, মানে ওভারভিউটা। আর এটা ইনস্টল করার পর আমার ওয়েবসাইটে এরকম দেখাবে। আসলে এটাই মেন কাজ আপনার। এই যে এটা কিন্তু ইনস্টল করার পর হুবহু এরকম হবে না, ডেমো ইনপুট করলে হয়তো বা হবে, আদারওয়াইজ নিজে নিজে কাস্টমাইজ করে নিতে হবে। এই কাস্টমাইজের কাজটাই যারা পারে না তারা অন্যদের কাস্টমাইজটা করায় এবং আপনার বিনিময়ে আপনারা কিছু পারিশ্রমিক দেয়। ঠিক আছে, এই যে এই থিমটা, আমরা এই থিমটা ইনস্টল করার পর হুবহু এই থিমটার মতো আমরা তৈরি করতে পারবো। এখানে যে স্ক্রিনশটে দেখতেছেন যেমন, ঠিক সেরকম করতে পারবো। সব অপশন আছে, জাস্ট আমরা একটু দেখতে হবে, ওইটার ডকুমেন্টেশনটা পড়তে হবে, দেন আমরা ডেও করে করে সেটিং চেঞ্জ করে করে ওইটার মতো করতে পারবো। আচ্ছা এটা হচ্ছে বিগ স্টোর, থিম হাং থেকে আসছে। ওকে, আচ্ছা হোম পেজে ক্লিক করি তো। ও, যে দেখেন ওয়ার্ডপ্রেসেও রিঅ্যাক্ট ইউজ করছে, নোট.জেএস আছে, পিএইচপি আছে। মনে হয় প্রিভিউ আসবে না। আসতে সমস্যা না, আমরা ব্যাক করে নিই। তারপরে যে নিউজ আপ একটা থিম আছে, এটার ডিটেলস দেখি। কিছুটা টাইম নিতেছে। এই যে দেখেন কত সুন্দর একটা থিম, হ্যাঁ তাই না? একদম প্রফেশনাল লুক। এখানে মেনু আছে, এখানে একটা কি আছে, হেডার আছে, তারপর এখানে ব্রেকিং নিউজ, একটা সুন্দর একটা কি আছে, এখানে স্লাইডার আছে, এখানে লেটেস্ট পপুলার ট্রেন্ডিং নিউজগুলো আছে, এখানে সবগুলো নিউজ আসবে। এই ওয়েবসাইটটাকে আপনি হুবহু বেডের মতো ডিজাইন করতে পারবেন। এখানে যে ডেমো দেওয়া আছে, আচ্ছা মোস্ট পপুলার আর কয়েকটা আছে যেগুলো, এগুলো হচ্ছে অ্যাস্ট্রা, ওসিয়ান ডাব্লিউপি, নিবি। হ্যাঁ, কারণ অ্যাস্ট্রা অনেকগুলো আপনার ফ্রি সুন্দর সুন্দর কি দিবে, টেমপ্লেট দিবে, থিম দিবে ফ্রিতে। এটা হচ্ছে হোম পেজ প্রাইমারিলি ইয়া করলে এখানে ডেমো ইম্পোর্ট করা যায়, যেগুলো দ্বারা আপনি সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন আপনার ওয়েবসাইটটা। আচ্ছা আমরা হচ্ছে পপুলার থিম। তারপর লেটেস্টে কি আছে, আমরা এক্সট্রা থিম, নিবি থিম নিয়ে কাজ করা দেখবো। 4-5টা থিম নিয়ে কাজ করলে দেন আপনি যে কোনো থিম নিয়ে কাজ করতে পারবেন। আমরা 4-5টা থিম নিয়ে কাজ করে দেখাই দিব, দেন আপনার কয়েকটা থিম দিব আপনাদের, ওইগুলো নিয়ে আপনারা কাজ করে দেখেন। এই এক্সপার্ট টেইলর কত সুন্দর একটা মেনুর ডিজাইন আছে। এই যে কাটা অ্যাপ, একটা ল্যান্ডিং পেজ, মানে অ্যাপ ল্যান্ডিং পেজের একটা সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে, জাস্ট ফ্রি দেওয়া আছে। জাস্ট আমি ইনস্টল করব, আমার এখানে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আমি এখন ইনস্টল করতেছি না, কারণ হচ্ছে আমার সেটিংগুলো দেখানোর বাকি আছে। আমি যদি এটা এখন ইনস্টল করে নিই তাহলে এখানে কিছু সেটিং
এক্সট্রা সেটিং চলে আসবে, যেটা আসলে পরে বুঝতে সমস্যা হয়ে যাবে আপনাদের, তাই আমি এখন আর ইনস্টল করতেছি না, পরে ইনস্টল করবো, ইনস্টল করে দেখাবো। আচ্ছা, ফেভারিট তো কিছু নাই, ফেভারিট আমার দেওয়া নাই কিছু। ইউর ওয়ার্ডপ্রেস ইউজার নেম গেট ফেভারিট। আচ্ছা বাদ দেন। আর আর এ হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়ার্ক, মানে ওয়ার্ডপ্রেস ওয়ার্জি থেকে, ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি থেকে যে থিমগুলো, এই থিমগুলো এখানে অনেক অনেক থিম আছে, আপনি নিচে যাইতেই পারবেন, জাস্ট একটু পর পর লোডিং হবে, জাস্ট এই যে দেখেন একটু পর পর লোডিং হবে, এখানে অনেক থিম আছে, আমি লোডিং করতে পারবো অনেক থিম, বাট অনেক থিম আছে। আর যদি আপনার এই থিম পছন্দ না হয়, আপনি কোনো প্রিমিয়াম থিম ইউজ করবেন, তাহলে আপনার এই থিম আপলোড করতে হয়, জিপ ফাইলটাকে আপলোড করতে হয় থিমের, এখানে আপলোডে ক্লিক করলে, আপলোড থিমে ক্লিক করলে এখানে চুজ ফাইল দিয়ে থিম আপলোড করে ইনস্টল নাও ক্লিক করলে আপনার থিমটা ইনস্টল হয়ে যাবে। থিম ইনস্টলের জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটা হচ্ছে থিমের একটা স্টাইল ডট সিএসএস ফাইল থাকতে হবে, আর একটা ফাংশনস ডট পিএইচপি ফাইল থাকতে হবে। এই কিছু কয়েকটা রিকোয়ারমেন্ট আছে, যেগুলো দেখবো আমরা আস্তে আস্তে। আচ্ছা, এই হচ্ছে থিম অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমসের কাজ, তারপর কাস্টমাইজে যাই। কাস্টমাইজ হচ্ছে আপনার, কাস্টমাইজ অপশনের কাজ হচ্ছে আপনার যে থিম থাকবে, ওই থিমটাকে আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন। নতুন মেনু অ্যাড করা, মেনু বা নতুন উইজেট অ্যাড করা। উইজেট হচ্ছে এখানে একটা কমেন্টের উইজেট আছে, এখানে একটা লেটেস্ট পোস্টের উইজেট আছে, ওইগুলো চেঞ্জ করা বা বিভিন্ন কিছু করা, এগুলো আর কি। আমরা কাস্টমাইজ অপশনটা দেখবো এখন, খুঁটিনাটি কি আছে। অ্যাবসলিউটলি, এই যে দেখেন এখানে কাস্টমাইজ অপশনের কাজ কি। এখানে আমি যদি টাইটেলটা চেঞ্জ করতে চাই, এখানে টাইটেল ক্লিক করলে দেখেন নিউ ওয়ার্ডপ্রেস, তারপরে যে ট্যাগ লাইন যেটা আছে, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে চেঞ্জ করতে পারি, যেমন নিউ ওয়ার্ডপ্রেস আওয়ার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে, ডিসপ্লে সাইট অ্যান্ড ট্যাগ লাইন, যদি আপনি এই দুইটা মানে সাইট টাইটেল আর ট্যাগ লাইনটা যদি এখানে শো করাতে চান তাহলে করাতে পারেন, এখানে টিক থাকবে, আর যদি না করাতে চান তাহলে এখানে আনটিক করে দেন, তাহলে দেখেন এখান থেকে হাইড হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, হাইড হয়ে গেছে। বাট আপাতত আমার ওয়েবসাইটে যেহেতু কিছুই নাই, মানে এটা কোন সময় করবেন, এটা যখন আপনার ওয়েবসাইটের লোগোর দরকার হবে তখন আপনি এটা হাইড করে রাখতে পারেন, লোগো দিয়ে রাখবেন এখানে, আপনি এগুলো না দেখতে চান তখন। হ্যাঁ, আমি আপাতত রাখি, যেহেতু কোনো লোগো নাই আমার। আচ্ছা, তারপর সাইট আইকন বলতে ওই যে এই আইকনটা, ফেভিকন আইকন, এই আইকন যদি দিতে চান তাহলে এখানে সিলেক্ট সাইট আইকন দিয়ে 512x512 পিক্সেলের একটা সাইট আইকন আপনি এখানে অ্যাড করতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য। আপাতত আমাদের জ্যাম্পের আইকনটা শো করতেছে, আমি যদি এখানে কোনো একটা আইকন দিয়ে দিই তাহলে জ্যাম্পের আইকনটা শো করবে না। আচ্ছা, আমি ব্যাক করি। এই হচ্ছে সাইট আইডেন্টিটি, তারপর কালার্স অ্যান্ড ডার্ক মোড। এই যে আমার ডার্ক মোড সাপোর্ট, যদি মানে কালার চেঞ্জ করা, আপাতত প্রাইমারিলি এই কালারটা আছে, এটা কী কালার আমি জানি না, কী কালার করে দেবে, যাই হোক যে কোনো কালার রেখেও আমি কালারটা চেঞ্জ করতে পারি এখানে সিলেক্ট কালার থেকে। যে আমি যদি অন্য কোনো কালার দিতে চাই, দেখেন আমার কালারটা চেঞ্জ হইতেছে, তাই না? আমার যে ডিফল্ট আছে ডিফল্টে থাকুক, আমি কোনো কালার নিতেছি না এখন। আর হচ্ছে মেক ডার্ক মোড করতে চাইলে এটা নিউ আসছে, মেক ডার্ক মোড সাপোর্ট অপশনটা নিউ আসছে, যে ডার্ক মোড অন, ডার্ক মোড অফ, এটা জোস।
কারণ দেখা যায় এখন ম্যাক্সিমাম পিপল মানে ডার্ক মোড ইউজ করে। আমিও কোনো ওয়েবসাইটে যদি ডার্ক মোড অপশন থাকে আমি ডার্ক মোড করে নিই, কারণ চোখটা মনে হয় একটু ভালো থাকে আমার কাছে। বেশি লাইট করে তো ডার্ক মোড না দিলে, যাই হোক আমরা এখন আপাতত কিছু রাখতেছি না। আচ্ছা আমরা রাখি ডার্ক মোড, এটা যেহেতু নতুন একটা অপশন আসছে, এখানে আবার একটা ট্যাবও থাকবে ডার্ক মোড অন অফের, তাহলে এটা থাকুক। এই যে আমি মনে করেন কোনো কিছু সেভ করলাম, মানে কোনো কিছু চেঞ্জ করলাম, চেঞ্জ করার পর সেভ করার জন্য আপনাকে পাবলিশে ক্লিক করতে হবে। পাবলিশে ক্লিক করলে এটা বিষয়টা সেভ হয়ে যাবে। তারপর আমি ব্যাক করলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপাতত কোনো ইমেজ নাই, আমি ইমেজ নিতে পারি আমার। আচ্ছা এখানে একটা ভালো সিলেক্ট ইমেজ আসলে আমার এখানে বলতে হয় যে কোনো ইমেজ আমার কম্পিউটার থেকে এখানে ড্রপ করতাম, আদারওয়াইজ যদি মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ থাকে সেটা এখানে দেখাইতো। বাট মিডিয়া লাইব্রেরিতে কোনো ইমেজ নেই, আমি একটা ইমেজ আপলোড করি। আই থিঙ্ক আমার কাছে তেমন ভালো কোনো ইমেজ নাই। না আমি এখন ইমেজ কই পাবো, একবার দেন। ব্যাকগ্রাউন্ড ইমেজের দরকার নেই আমার। মেনুস আপনারা দেখেন। আচ্ছা আমাদের মেনু এখন ক্রিয়েট করা নাই, আমাদের মেনু আগে ক্রিয়েট করে নিতে হবে, দেন মেনুতে মেনুগুলো অ্যাড করতে হবে। তারপর হেডার মেনু, ফুটার মেনু, বিভিন্ন মেনু অপশন আছে, মেনুর লোকেশনটা আমাদের বলে দিতে হবে। তো আমরা মেনুটা এখান থেকেও ক্রিয়েট করতে পারি, তবে এখান থেকে ক্রিয়েট করে হচ্ছে আমি ড্যাশবোর্ড থেকে কীভাবে করবো এটা দেখাই দেবো। এখানে আর ওখানে সেমই, তো আমরা ওইটাই দেখাই দেবো, কারণ ম্যাক্সিমাম টাইম ওইখান থেকেই করবেন। আচ্ছা উইজার্স আছে, কি কি উইজার্ট, এই যে দেখেন সার্চ অপশন আছে এখানে। আমি যদি সার্চ অপশনটা না রাখতে চাই তাহলে আমি এখানে কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। এখানে আমার এখানে সার্চ অপশনটা চলে গেছে। আমি যদি রিসেন্ট পোস্ট অপশনটা না রাখতে চাই, এই উইজেটটা রিমুভ করে দিতে পারি, রিমুভ করে দিলে উইজেটটা চলে যাবে। রিসেন্ট কমেন্টস না রাখতে চাইলে এটা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। আবার অ্যাড উইজেটে ক্লিক করে আমি আবার আমার যেগুলো দরকার ওগুলো নিয়ে আসতে পারি, যেমন রিসেন্ট কমেন্টস ছিল। আচ্ছা এই দেখেন রিসেন্ট কমেন্ট আবার ব্যাক করছে। তারপর আর কি ছিল, রিসেন্ট পোস্ট ছিল, ওইটাও ব্যাক করছে। আরেকটা ছিল সার্চ, এই যে সার্চটা আমরা নিয়ে নিলাম। তিনটা এখানে নেবো, আমাদের আরও উইজেটের দরকার পড়লে আমরা আরও উইজেট নিতে পারি। অ্যাড উইজেটে ক্লিক করব, এখানে দেখেন উইজেট কী কী উইজেট আছে, আর্কাইভ, অডিও, ক্যালেন্ডার নিতে পারি। এই যে দেখেন 20 তারিখ, আজকে 20 তারিখ না আজকে 21 তারিখ, ওই ক্যালেন্ডার আসছে। আর কি আছে, ক্যাটাগরি, কাস্টম স্টেমেল নিতে পারেন, গ্যালারি, ইমেজ, ম্যাটা, নেভিগেশন মেনু, পেজেস, অনেক অপশন আছে, টেক্সট, ভিডিও। তো এই আর কি, আমরা নিলাম না কোনো আরও নতুন উইজেট। আমরা মনে করেন এক্সট্রাভাবে কি নিলাম, ক্যালেন্ডার নিলাম, নেওয়ার পর আমরা এখন সেভ করতে হবে। সেভ করার জন্য পাবলিশে ক্লিক করব। ওকে নাও ব্যাক। আমরা উইজার দেখলাম, হোম পেজ সেটিং। হোম পেজ সেটিং এটা একটা ইম্পর্ট্যান্ট একটা সেটিং, যেখানে ইউর লেটেস্ট পোস্ট, আমার শুধু লেটেস্ট পোস্টগুলোই শো করবে না, আমার কোনো কাস্টম তৈরি করা পেজ এখানে শো করাতে চাই। যেমন হোম পেজের জন্য আমার যদি টার্মস অ্যান্ড কন্ডিশন শো করতে চাই, আচ্ছা আমরা এটা এখন নেব না, আমরা দেখাবো এই সেটিংটা দরকার একটা সেটিং, হোম পেজে কী কী শো করবে। আচ্ছা আমি একটু থিওরি বলে দিই কী কী করতে হবে, পরে তো দেখবি না আস্তে আস্তে। হোম পেজের জন্য যদি একটা হোম পেজ ক্রিয়েট করবো, আমরা একটা পেজের অপশন থেকে একটা নতুন পেজ নিব, নিয়ে ওই পেজটাকে ডিজাইন করব। ডিজাইন করার পর ওই পেজটাকে আমরা হোম পেজ রাখতে চাইলে হোম পেজ অপশন থেকে ওই পেজটা এখানে শো করবে। শো করলে ওই পেজটা যদি আমরা এভাবে সিলেক্ট করে দিই তাহলে ওইটাই আমরা হোম পেজ হয়ে যাবে। আমি যদি টার্মস অ্যান্ড কন্ডিশন দিই তাহলে দেখেন টার্মস অ্যান্ড কন্ডিশন এখন আমার ওয়েবসাইটের হোম পেজ হয়ে যাবে। বাট আমি এটা এখন চাইতেছি না, তাই আমি সিলেক্টই রাখলাম। আর পোস্ট পেজ হচ্ছে ব্লগ পেজটা আর কি, বাট আপাতত কিছু রাখতেছি না, আর অ্যাকসেপ্ট সেটিং হচ্ছে সামারি ফুল টেক্সট, মানে হচ্ছে আমার যখন ব্লগগুলো থাকবে একটা হোম পেজের মধ্যে, তো ফুল ব্লগ একটার পর একটা থাকবে না,
জাস্ট একটু সামারি থাকবে, আর পোস্টের ওই ব্লগের পিকচারটা থাকবে, টাইটেলটা থাকবে, একটু সামারি থাকবে। ওই সামারিটা রাখতে চাই নাকি আমি ফুল টেক্সটটা বা ফুল ব্লগটা রাখতে চাই, ওইটার এই সেটিংটা আর কি। যেভাবে সেভাবে থাকুক। আর এডিশনাল সিএসএস, যদি আমি কোনো এডিশনাল সিএসএস অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড করতে পারি। লাইক আমি মনে করেন কি অ্যাড করবো, এখানে যদি মনে করেন এন্ট্রি কন্টেন্ট যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আমরা কোনো মডিফাই করতে চাই, বাট আমি তো জানি না এন্ট্রি কন্টেন্টে কী কী আছে। ফন্ট ফ্যামিলি দেওয়া আছে জাস্ট। আচ্ছা, আমি যদি এর এখানে এডিশনাল সিএস সেট করতে যাই তাহলে ডট এন্ট্রি কন্টেন্ট, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি আমি কিছু দিতে চাই, মনে করেন হোয়াইট করে দেব। এই যে দেখেন এই অংশটা দেখেন সিএসএসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা ডার্ক ছিল আগে, এখন হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে এডিশনাল সিএসএস এর কাজ। নতুন কোনো এডিশনাল সিএসএস যদি দরকার পড়ে আমরা এখানে অ্যাড করতে পারি। দ্যাটস ওয়াই দিস অপশন। এই হচ্ছে কাস্টমাইজ অপশনের যত হাবিজাবি। আমরা এখন যদি এখান থেকে বেরোতে যাই তাহলে ক্রসে ক্লিক করব, ওকে। আচ্ছা, তারপর উইজেট তো দেখলাম আমরা, ওইখানে উইজেট আছে, মেনুস আছে, এগুলো আমরা কাস্টমাইজ অপশনে দেখছি। সেম বিষয় এখানেও। তারপর এই ইন্টারফেসটার সাথে একটু পরিচিত হয়ে নেই। এই যে দেখেন উইজেট ফুটার অংশের মধ্যে আমরা 4টা অপশন রাখছিলাম। আবার আপনি এখানে জাস্ট ফুটার অংশটা আছে, আবার অন্য একটা থিম যখন ইনস্টল করবেন তখন ওইখানে হেডার অপশন থাকবে, ফুটার অপশন থাকবে, সাইড বার অপশন থাকবে। আবার এরা অন্য নতুন একটা থিমের সাথে আরও কিছু এখানে উইজেট ফ্রি পাবেন, নতুন নতুন উইজেট পাবেন, যেগুলো আপনি ওই ড্রাগ অ্যান্ড ড্রপ করে করে আপনি কাস্টমাইজ করতে পারেন। তারপর মেনুজ আছে। আচ্ছা, আমরা একটা মেনু তৈরি করি। এখানে মেনুস থেকে মেনুর নেম দেবো এখানে, ওকে, মেনু রাখলাম। ও আচ্ছা, স্টিকি কিস, সরি, নো। ডু ইউ ওয়ান্ট টু টার্ন অন স্টিকি? আচ্ছা, এখানে আমরা এটারে প্রাইমারি মেনু রাখতে চাইতেছি, তো এই যে প্রাইমারি মেনুটা সিলেক্ট করে দেব। ও টু অ্যাড পেজেস, না এটা অ্যাড করতে যেতেছি না। এখানে অপশনগুলোর মেন কাহিনী হচ্ছে, আচ্ছা, আমাদের মেনু তৈরি করার জন্য এখানে আমরা বলতেছিলাম যে মেন মেনু নামে একটা নতুন মেনু তৈরি করতেছি, যেখানে ডিসপ্লে লোকেশন থাকবে প্রাইমারি মেনু, দেন ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ওকে, আচ্ছা, এই যে তাহলে আমাদের মেন মেনুটা তৈরি হয়ে গেছে। এখন আমরা মেনুর মধ্যে যদি কোনো মেনু নিতে চাই তাহলে দেখেন, আমি যদি টার্মস অ্যান্ড কন্ডিশন যে পেজটা আছে এটা আমি মেনুতে নিতে চাই, তাহলে এটাতে আমি সিলেক্ট করব, এটা টিক দেব, দেন অ্যাড টু মেনুতে ক্লিক করব। দেখেন এটা মেনুতে চলে আসছে। দেন আরও যদি কোনো কিছু নিতে চাই,
যেমন আমার একটা ক্যাটাগরি ছিল, আচ্ছা ক্যাটাগরিটা নাই। আমি কোনো কাস্টম লিঙ্ক দিতে চাইলে, যেমন লিঙ্ক টেক্সট হবে ফেসবুক, ফেসবুক, আর লিঙ্কের ইউআরএল হবে https facebook.com/ যে কোনো একটা লিঙ্ক থাকলো আর কি। হ্যাঁ, এটা যদি আমি মেনুতে অ্যাড করতে চাই, দেখেন এখানে মেনুতে অ্যাড করতে পারি। অ্যাড টু মেনুতে ক্লিক করলে মেনুতে অ্যাড হবে। তারপর আমি যদি গুগল রাখতে চাই, https গুগল, কি হলো আমার শিফট বাটনটা কাজ করে না কেন? সেই জন্যই অ্যালার্টটা দেখাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি 3টা মেনু নিলাম, নেওয়ার পর সেভ আমারও মেনুতে একটা শিপরের কাজ করতে হবে। না, এটাতে কি যেন পড়ছে, তাই একটু মানে শক্ত হয়ে গেছে বাটনটা। আচ্ছা, এই যে দেখলে আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেছে প্রাইমারি মেনুতে। আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের ফ্রন্ট পেজটা। এই যে দেখেন আমাদের 3টা মেনু তৈরি হয়েছে এখানে, টার্মস অ্যান্ড কন্ডিশন, ফেসবুক, গুগল। টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলে দেখেন আমার টার্মস অ্যান্ড কন্ডিশন পেজে নিয়ে যাবে। এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপর আবার যদি ফেসবুকে ক্লিক করি তাহলে facebook.com-এ চলে যাবে, বাট আমি এটা এখন যাইতেছি না। আর গুগলে তো google.com-এ যাবে, এই আর কি মেনু। আচ্ছা, দারুণ একটা অপশন, ডার্ক মোড অন অফ। এটা রিয়েক্ট দ্বারা করছে। আচ্ছা, আর হচ্ছে আমরা পোস্ট এড করতে পারি। আচ্ছা, আমাদের পোস্টের দরকার নাই। হচ্ছে আমরা এইভাবে মেনু ক্রিয়েট করতে পারি, যে মেনু। তারপর আছে ব্যাকগ্রাউন্ড, কি আছে তো দেখলাম, ব্যাকগ্রাউন্ডে ইমেজ নেওয়া যায় দেখলাম। আচ্ছা, ওই যে কাস্টমাইজ অপশনে রিডাইরেক্ট করতে যায়, কাস্টমাইজ অপশন, বাট আমার দরকার নাই এখন ব্যাকগ্রাউন্ড। তো দেখলাম একটু আগে ব্যাকগ্রাউন্ড অপশনটা। আর হচ্ছে থিম এডিটর, থিম এডিটরে ক্লিক করলে আপনি থিমের ফাইলগুলো দেখতে পারবেন। এই যে এখানে ফুল থিমের স্টাইল, স্ট্রাকচার, শত ফাইল আছে, সবগুলো দেওয়া আছে। এখানে একটা ওয়ার্নিং দিতেছে, মানে আপনি কোনো কিছু চেঞ্জ করলে চাইল্ড থিম নিয়ে চেঞ্জ করেন, এখানে কোনো কিছু চেঞ্জ করেন না ডাইরেক্টলি। আই আন্ডারস্ট্যান্ড, এখানে আসলে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, কোনো কিছু চেঞ্জ করেন না, এই আর কি। আর হচ্ছে তারপর আছে প্লাগইন, যেটা ওয়ার্ডপ্রেসকে ধরে রাখছে। প্লাগইন মেইনলি হচ্ছে কি বলে, একটা নতুন ফাংশন অ্যাড করতে চাইলে একটা নতুন প্লাগইন অ্যাড করবেন, ওই প্লাগইনটা আপনার ওয়েবসাইটে ওই ফাংশনের কাজগুলো করে দিবে আর কি। এটাই হচ্ছে প্লাগইন। এখানে 2টা ডিফল্ট প্লাগইন অ্যাড করা আছে। আমরা যদি এগুলো আবার ইনঅ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। আমরা নতুন যদি কোনো প্লাগইন নিতে চাই তাহলে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। এই যে ক্লাসিক এডিটর প্লাগইনটা আছে। তারপর দেখেন অনেক 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 কি আছে,
অনেক প্লাগইন আছে এখানে। এখানে কিছু জনপ্রিয় প্লাগইনগুলো দেখেছে, ফিচার্ড প্লাগইনগুলো যেমন ক্লাসিক এডিটর, আকিস্মার্ট, স্ম্যাপ প্রোটেকশন, যেখানে মানে আপনার ওয়েবসাইটের স্প্যাম করবে অনেকে, স্প্যামটা প্রোটেকশন করতে হবে, তার জন্য প্লাগইন তৈরি করা আছে। তার মানে কি আপনার আর ওই আলাদাভাবে কোড করা লাগতেছে না, হাজার হাজার লাইনের কোড, এটা আপনি ওয়ার্ডপ্রেসে অ্যাক্টিভেট করলে করতে পারতেছেন। তারপর সিকিউরিটি, ব্যাকআপ, স্পিড অ্যান্ড গ্রোথের জন্য জেটপ্যাক, হেলথ চেক অ্যান্ড ট্রাবল শুটিং, এই যে বিবি প্রেস, ফোরাম সফটওয়্যার তৈরি করতে চাইলে আপনার ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে যদি ফোরামে তৈরি করতে চান, মানে মাল্টি পিপল আপনার কোয়েশ্চেন করতে পারবে, আনসার দিতে পারবে, এরকম ওয়েবসাইট করতে পারেন বিবি প্রেস প্লাগইন ইউজ করে। তারপর বাডি প্রেস আছে সেম, হেল্প সাইট বিল্ডার অ্যান্ড ডেভেলপস এট কমিউনিটি সাইট তৈরি করার জন্য ইউজ করা হয় বাডি প্রেস। রোল ব্যাক, আপডেট, ফেইলার হোক। তারপর পপুলার অপশন আছে, দেখেন পপুলার কিছু প্লাগইন আছে। এই যে কন্ট্যাক্ট ফ্রম 7 নামক প্লাগইন আছে। এই কন্ট্যাক্ট ফ্রম 7 এর কাজ কি, আমাদের ওয়েবসাইটে কোনো ফর্ম আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কোনো ফর্ম তো তৈরি করা নাই। এই যে এই প্লাগইনটা আমি ইনস্টল করলে আমার ওয়েবসাইটটাতে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারবো, আমি এটা দেখাবো এখনই। তারপরে এসইওর জন্য একটা জনপ্রিয় প্লাগইন হচ্ছে ইউজড এসইও। তারপর ক্লাসিক এডিটর, আকিস্মার্ট, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, যেটা ফ্রি একটা প্লাগইন, যার সাহায্যে আপনি ফ্রি প্লাগইনটা দ্বারা ড্র্যাগ এন্ড ড্রপ করে সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। কারণ এলিমেন্টর কাজ হয়তো অনেকে ইউটিউবে দেখছেন। তারপর ওকমার্স হচ্ছে আপনার ই-কমার্স সাইট বিল্ড করার জন্য ওকমার্স প্লাগইনটা ইউজ করা হয়। সিম্পল এসএসএল এ রিডাইরেক্ট করার জন্য এটা ইউজ করা হয়। SSL certificate is SSL certificate and this plugin will do the rest. তারপর কন্ট্যাক্ট ফর্ম বাই WP ফর্মস হচ্ছে আরেকটা পপুলার ফর্ম বিল্ডার প্লাগইন, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি মাল্টি স্টেপ ফর্ম তৈরি করতে পারেন। ওয়ার্ড ডিফেন্স হচ্ছে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি, মানে সিকিউরিটির জন্য ওয়ার্ড ফেন্স সিকিউরিটি প্লাগইনটি ইউজ করা হয়। তারপর ওয়েবসাইটে কোনো ম্যালওয়্যার আছে কিনা, আমরা যখন কোনো চিপ হোস্টে যখন ওয়েবসাইট হোস্ট করে যে 100-200 টাকার হোস্টিং কিনে, তখন দেখা যায় যে ওই হোস্টিং থেকে কী করে কিছু ম্যালওয়্যার আপনার ওয়েবসাইটে দেওয়া দেয় ওয়েবসাইট হ্যাক করার জন্য। সেই ম্যালওয়্যারগুলো আমরা এটা দ্বারা স্ক্যান করে বের করতে পারি। অনেক অপশন আছে। অল ইন ওয়ান WP মাইগ্রেশন, এই ওয়েবসাইটটা যখন লোকাল হোস্টে আছে, আমার যদি এটা এখন সার্ভার নেওয়ার দরকার পড়ে, তখন আমি একটা প্লাগইন যেমন আপড্রাফট প্লাস একটা ব্যাকআপ প্লাগইন, মানে মাইগ্রেশন প্লাগইন, তারপর অল ইন ওয়ান WP মাইগ্রেশন আর একটা প্লাগইন, এগুলো দ্বারা মাইগ্রেশন করাতে পারবো, সাইটটাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো। তারপর গুগল অ্যানালিটিক্সের সাথে অ্যাড করার জন্য এই প্লাগইনটা ইউজ করা হয়। অনেক প্লাগইন আছে, প্লাগইনের কাজ যত বেশি জানবেন আপনি ওয়ার্ডপ্রেসে ততই কী হবেন, ততই এক্সপার্ট হবেন। তারপর WP টোটাল ক্যাচের জন্য এই প্লাগইনটা, মানে ক্যাচ হচ্ছে আপনার যখন ফার্স্ট টাইম কেউ আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করবে, তখন হয়তো একটু টাইম নেবে। সেকেন্ড টাইম যখন ভিজিট করবে, তখন ওই ফার্স্ট টাইম ভিজিটের কারণে ওনার ক্যাচ আপনার ওয়েবসাইটের যত টিকচার আছে ওইগুলো আপনার ওনার কম্পিউটারের লোকাল হোস্টে সেভ হয়ে থাকবে। সেকেন্ড টাইম যখন ভিজিট করবে দেখবেন খুব দ্রুত ভিজিট করতে পারবে, মানে ওটা ইউজার এক্সপিরিয়েন্স UX-টা মানে ওনার ভালো হবে আপনার ক্লায়েন্টের। এই বিষয়গুলোই আর কি। অনেক কিছু আছে, যে অ্যাডভান্স কাস্টম ফর্ম ফিল্ডস, খুবই পাওয়ারফুল একটা প্লাগইন। অনেক প্লাগইন আছে, এই দেখেন, মানে 52,000, দেখেন মানে বলা আছে 52,600 আইটেমস আছে। আমি বলছিলাম ওই দিন 50,000 প্লাস প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে। বুঝতে পারতেছেন কত, কেন এত জনপ্রিয়। রিকমেন্ডেড কিছু প্লাগইন দিছে, যাই হোক আমরা এগুলো দরকার নাই। আর প্লাগইন এডিটর ওই থিম এডিটরের মতোই। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড। বলছে এখানে কোনো কিছু চেঞ্জ করেন না বুঝলে, ওইটাই বলছে আর কি। আচ্ছা, এটার কোনো কাজ নেই। তারপর আসি ইউজার্স, একটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং।
এখানে আমি অ্যাজ এ অ্যাডমিন আছি, এই যে রোল দেখেন অ্যাডমিনিস্ট্রেটর, আমার ইমেল, আমার নেম, তারপর আপনার ওয়েব পেজে যখন আপনি মাল্টি অথর সাইট করবেন তখন নতুন ইউজার, যত ইউজার আসবে আপনার ওয়েবসাইটে, যত সাইন আপ করবে বা লগ ইন করবে সবাইকে এখানে দেখতে পারবেন, ইউজার সেকশনে দেখতে পাবেন। আপনি তো ইয়াতে দেখতে পাবেনই, মানে কোথায় ডাটাবেসে তো এরা জমা হবে, পাশাপাশি আপনি এখান থেকে এদের কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা মনে করেন আমার নতুন একটা ইউজার দরকার হলো, আমি অ্যাড নিউতে ক্লিক করে নতুন একটা ইউজার অ্যাড করতে পারি। ইউজার নেম মনে করেন দিলাম আমি বাবু, ইমেল, আচ্ছা এটাই যেটা আছে এটাই দিয়ে রাখলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট দেওয়া লাগে না, তেমন একটা ম্যান্ডেটরি না। পাসওয়ার্ড আমি যদি 1 2 3 4 5 6 7 8 দিয়ে রাখি, ভেরি ওয়েক পাসওয়ার্ড, নো প্রবলেম, কনফার্ম অ্যাজ ইউজ উইথ পাসওয়ার্ড। সেন্ড ইউজার নোটিফিকেশন, যদি এটা অন থাকে তাহলে ওই ওনার ইমেলে একটা নোটিফিকেশন যাবে। দেন ওনার রুল কি হবে, এই যে অ্যাকাউন্টটা তৈরি করতেছি এটা রুল কি হবে, সাবস্ক্রাইবার হবে, কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা যদি আমি এটাকে এডিটর রাখি তাহলে সে আমার ওয়েবসাইটের এডিট করতে পারবে, এডিট করতে পারবে। অ্যাড নিউ ইউজার, এই দেখেন বাবু নামের একটা কি হয়েছে, একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। আচ্ছা আমি যদি এখন এই বাবু অ্যাকাউন্ট যেটা আছে এটা দ্বারা যদি আমি এখন এই সেকেন্ড অ্যাকাউন্টটা যদি আমি এখন লগ ইন করতে চাই করতে পারবো। দেখেন আমি এখানে লগ আউট করি, আমি অ্যাজ অ্যাডমিন থেকে বের হয়ে যেতেছে, আমি অ্যাকাউন্টটা এডিটর অ্যাকাউন্টটা দ্বারা এখন লগ ইন করবো। তাহলে এখানে আমি জাস্ট ইউজার নেম দিব বাবু, আর আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8। যদি আমি লগ ইন করি, এই যে দেখেন আমি দেখেন এডিটর কি করতে পারবে না, শুধু পোস্ট করতে পারবে, মিডিয়া অ্যাড করতে পারবে, পেজ তৈরি করতে পারবে, কমেন্ট দেখতে পারবে, নিজের প্রোফাইলটা দেখতে পারবে, আর টুলস একটা অপশন আছে, বাট সে কোনো প্লাগ ইন অ্যাড করতে পারবে না, নতুন কোনো থিম অ্যাড করতে পারবে না। ঠিক আছে, এটা দেখেন রোল, কার কি রুল হবে সব কিছু এখানে খুব সুন্দরভাবে ডিভাইড করে দেওয়া আছে। আচ্ছা আমি এটা থেকে লগ আউট হয়ে নেই, আমি আমার অ্যাডমিন হিসেবে আবার লগ ইন করি, লগ আউট করি। ইউজার নেম হবে অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, লগ ইন। আচ্ছা এই হচ্ছে আমি অ্যাডমিন, আবার ইউজার্সে যাই, নতুন ইউজারকে অ্যাড করলে দেখলাম, এবং আমি আমার প্রোফাইলটা যদি চেঞ্জ করতে চাই তাহলে এখানে প্রোফাইলে ক্লিক করব। যে ভিজুয়াল এডিটর, ডিসেবল দ্য ভিজুয়াল এডিটর হ্যান্ড রাইটিং, সিনটেক্স হাইলাইট, অ্যাডমিন, কালার স্কিম, এই যে আমার কালারটা এখন এই কালার আছে, আমি যদি এখন এই কালারটা দিতে চাই দেখেন এই কালারটা হয়ে গেছে, অ্যাডমিনের কালার চেঞ্জ হয়ে গেছে অ্যাডমিনের, বা এটা ব্লু নিতে চাইলে ব্লু নিতে পারেন, বাট আমার ডিফল্ট যেটা আছে ওইটাই রাখলাম। কিবোর্ড শর্টকাট, এনেবল কিবোর্ড শর্টকাট ফর কমেন্ট মডারেশন, এটা মোর ইনফরমেশন থেকে দেখতে পারেন, আমি জানি না করি না আমি কখন এখানে। টুলবার, শো টুলবার হ্যান্ড ভিউইং সাইট, আচ্ছা ওই যে আমি যখন অ্যাজ অ্যাডমিন যখন সাইটটা ভিজিট করব তখন এখানে দেখেন একটা টুলবার দেখা যায়, তখন ফ্রন্ট পেজটা আমি ভিজিট করি। আমি যদি এই টুলবারটা হাইড করে রাখতে চাই তাহলে আমি এখানে এই যে এখানে দাঁড়ান, পেজটা লুট কমপ্লিট হোক, এখানে দেখেন একটা এই যে টুলবারটা দেখা যায় না, এই টুলবারটা যদি আমি না রাখতে চাই তাহলে এখানে আমি বলে দিতে পারি শো
শো টুলবার ওয়েন ভিউইং রান টিক করে দিলে এটা টুলবারটা দেখা যাবে না, বাট আমি এখন রাখতে চাইতেছি। ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দেই নেমে দিতে পারি, নিক নেম দিতে পারি, ডিসপ্লে নেম এস পাবলিকলি, মাল্টিপল নাম নিতে পারেন আপনি। কন্ট্যাক্ট ইনফো, ওয়েবসাইট, অ্যাবাউট ইউরসেলফ, বায়োগ্রাফি ইনফো, প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। ইউ ক্যান চেঞ্জ ইউর প্রোফাইল পিকচার অন গ্র্যাভেটার। আপনি আপনার ইমেলের নামে যদি কোনো দেওয়া থাকে, প্রোফাইল পিকচার অ্যাড করে রাখেন গ্র্যাভেটার.com-এ, তাহলে ওইটা আপনি যে কোনো ওয়ার্ডপ্রেসে কমেন্ট করেন বা যে কোনো কিছু করেন, ওই প্রোফাইল পিকচার আপনার যেখানে যাবেন শো করবে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, নিউ পাসওয়ার্ড অ্যাড করে চাইলে সেট নিউ পাসওয়ার্ড, সেশনস, লগ আউট এভরিওয়্যার এলস, সেশন আছে এখানে, সেশন বিষয়টা এই আর কি। এখন ভাইয়া জি ভাইয়া আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন হচ্ছে না, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে, কিন্তু আমি তো দুইটাই অ্যাডমিন দিয়েছিলাম আপনার মতোই। তাই নাকি? আচ্ছা, দেখি আপনার কি সমস্যা আছে, দেখেন। ভাইয়া দেখছেন? আচ্ছা, আবার হ্যাঁ, আবার ইয়া করেন এখানে ওয়ার্ডপ্রেসের পরে ডাব্লিউপি লগইন পিএইচপির জায়গায় ডাব্লিউপি অ্যাডমিন লেখেন শুধু ওই ইউআরএল বারে। কি লিখবো ভাইয়া? লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন। স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন লেখেন, ড্যাশ অ্যাডমিন, ড্যাশ ড্যাশ আছে admin, হ্যাঁ এখন এন্টার করেন। এখন দেন যে কি আছে অ্যাডমিন, ও আচ্ছা সেম, আচ্ছা দেন। হ্যাঁ। কি ভুল হয়েছিল তাহলে ভাইয়া? ওইটার ডাব্লিউপি অ্যাডমিন লেখাটাতে ভুল হয়েছিল মেবি। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে প্রোফাইলের কাজ তো শেষ, টুলসে যাই, টুলসে কিছু বিষয় আছে, অ্যাভেলেবল টুলস, ক্যাটাগরিজ এন্ড টেক্সট কনভার্টার্স। আচ্ছা যাই হোক, এটা মানে ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হচ্ছে আপনার এই যে দেখেন, ইম্পোর্ট ব্লগার থেকে পোস্ট, কমেন্ট এবং ইউজার ফ্রম ব্লগার আছে না, গুগল ব্লগার, ওই ব্লগার থেকে যদি পোস্ট, কমেন্টস অ্যান্ড ইউজার নিতে চান, তাহলে এটা দ্বারা ব্লগার দ্বারা এটা ইম্পোর্ট করতে পারেন। তারপর ক্যাটাগরিজ এন্ড টেক্সট কনভার্টার, লাইভ জার্নাল, আরও কিছু অপশন আছে, থাম্বলার, ওয়ার্ডপ্রেস। যাই হোক, আমরা এক্সপোর্টে যাই। এক্সপোর্ট হচ্ছে আমার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে, পেজ আছে, কমেন্ট আছে, ইউজার্স আছে, সবাইকে আমি এক্সপোর্ট করতে পারবো। অল কন্টেন্ট, পোস্ট, পেজ অ্যান্ড মিডিয়া আছে, তিনটা অপশনই। ওইগুলা যদি আমি ডাউনলোড এক্সপোর্ট ফাইল দিয়ে ওই এক্সপোর্ট ফাইলটা ডাউনলোড করে রাখি, নেক্সটে অন্য আর একটা ওয়েবসাইটের মধ্যে যদি আমি ইম্পোর্ট করতে চাই, তাহলে আমার এই কন্টেন্টগুলো আমি ওই ওয়েবসাইটের মধ্যে ইম্পোর্ট করতে পারি ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, এটা হচ্ছে এক্সপোর্ট আর ইম্পোর্টের কাজ। আর সাইট হেলথ, আমার ওয়েবসাইটের সার্ভারের সাইট হেলথটা দেখাবে আর কি, আমার কনফিগারেশনটা ভালো আছে কি না এগুলো দেখাবে। জিরো ক্রিটিক্যাল, এসে কোনো ইস্যু নাই।
ইউ শুড রিমুভ ইনএক্টিভ প্লাগইনস বলতেছে যে আমার ইনএক্টিভ 3 রিকমেন্ডেড ইমপ্রুভমেন্টস ইনএক্টিভ প্লাগইনগুলো রিমুভ করে দিতে ইউ শুড রিমুভ ইনএক্টিভ থিমস আচ্ছা one or more recommended modules are missing what is this let's see আচ্ছা এটা কোনো সমস্যা না the website doesn't use এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল ইস্যু যেটা HTTPS মানে সিকিউরটা ইউজ করতেছে না আমরা তো HTTP তে আছি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বাট এটা চাইতেছে যে ট্রান্সফার প্রোটোকল সিকিউরটা নিতে যাক সমস্যা নেই আমরা যেহেতু লোকাল হোস্টে আছি আমরা এখন SSL সার্টিফিকেট ইনস্টল করতে পারবো না আর এখানে ইনফোতে গেলে আপনার সবকিছু আছে সার্ভারের সব ডিটেলস পাবেন ওয়ার্ডপ্রেসের কি কি ডিটেলস আছে দেখেন ভার্সন কোনটা চলতেছে সাইট ল্যাঙ্গুয়েজ সবকিছু হোম ইউআরএল সাইট ইউআরএল পারমালিঙ্ক স্ট্রাকচার কোনটা ইজি সেট ইউজিং HTTPS মাল্টি সাইট নো আচ্ছা এগুলো আছে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিজ এন্ড সাইজেস ওয়ার্ডপ্রেস ডিরেক্টরি সাইজ আমার এখন ওয়ার্ডপ্রেস ডিরেক্টরির সাইজ আছে 43 MB থিম ডিরেক্টরিটার সাইজ আছে 6 MB প্লাগইন ডিরেক্টরি 200 MB সব কিছু দেওয়া আছে এখানে এগুলো স্পিড অপটিমাইজেশনের কাজে লাগে যেমন আপনার কোনটা কত বেশি মানে দখল করে আছে এগুলো দেখা যায় অ্যাক্টিভ থিম আছে 2021 ইনঅ্যাক্টিভ থিম দুইটা আছে ইনঅ্যাক্টিভ প্লাগইন আছে দুইটা মিডিয়া হ্যান্ডলিং এই যে এই বিষয়টা খুবই জরুরি এখানে দেখবেন ম্যাক্স সাইজ অফ পোস্ট ডাটা হলো 40 MB আপলোড সাইজ এখানে অনেকের 2 MB হয়ে থাকে অনেকের 102 MB হয়ে থাকে আবার অনেকের মানে 2-3 MB হয়ে গেলে তো আপনি আর 6 MB এর একটা মিডিয়া আপনি আপলোড দিতে পারবেন না এরর দেখাবে এজন্য এগুলো আবার php.ini থেকে এগুলো চেঞ্জ করতে হয় ম্যাক্স নাম্বার অফ ফাইলস হলো 20 এগুলো এখানে সার্ভার মানে ইয়াগুলো দেওয়া আছে আর কি সার্ভার আর্কিটেকচার উইন্ডোজ ওয়েব সার্ভার অ্যাপাচি PHP ভার্সন কোন ভার্সনে আছে আমি সব কিছু দেওয়া আছে এখানে ডাটাবেসের বিষয়গুলো এখানে যে ডাটাবেসের ইউজার নেম কি ডাটাবেস হোস্ট নেম কি ডাটাবেস নামটা কি টেবল প্রিফিক্সটা কি এগুলো দেওয়া আছে এখানে জাস্ট পাসওয়ার্ডটা নেই আর কি আর বাকি সব দেওয়া আছে WordPress content ওকে এই হচ্ছে আমাদের সাইট হেলথ এক্সপোর্ট পার্সোনাল ডাটা ইরেজ পার্সোনাল ডাটা এগুলো দরকার নেই এগুলো নতুন হয়েছে আমরা এখন সেটিং এ যাব সেটিং এ দেখব কি কি আছে সেটিং এর প্রথমে জেনারেল অপশন আছে এই সেটিং এর অপশনগুলো খুবই মানে আর কি দরকারি আচ্ছা জেনারেল সেটিং এ যে সাইট টাইটেল এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন এটা বলছিলাম আমি আগে চেঞ্জ করতে পারবেন যে কোনো সময় ট্যাগলাইন চেঞ্জ করতে পারবেন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল আর সাইট অ্যাড্রেস অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস এগুলা চেঞ্জ করে না এগুলো চেঞ্জ করলে আমি যদি এখানে একটা অন্য কিছু দিয়ে দেই তাহলে আমার এখানে এই পেজটা লোড হবে না ঠিক আছে ওয়েবসাইট অ্যাড্রেস সাইট অ্যাড্রেস এগুলো চেঞ্জ করেন না অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস মেম্বারশিপ আমি যখন সাইটটাকে মানে মাল্টি ইউজার যখন রেজিস্টার বা লগ ইন করার সিস্টেম করতে চাইবো তখন আমাকে অবশ্যই এটা টিক করে দিতে হবে মেম্বারশিপ অপশনটা এনিওয়ান ক্যান রেজিস্টার নিউ ইউজার ডিফল্ট রোল নতুন ইউজার যখন সাইন আপ করবে তখন তার রোল কী হবে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি সাবস্ক্রাইবার হবে না কন্ট্রিবিউটর হবে সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ টাইম জোন ডাটা ফরম্যাট টাইম ফরম্যাট দ্যাটস ইট এখানে এসে জেনারেল সেটিং এগুলা তারপর হচ্ছে রাইটিংয়ে
আচ্ছা, ডিফল্ট পোস্ট ক্যাটাগরি আনক্যাটাগরিজ, ডিফল্ট পোস্ট ফরম্যাট, পোস্ট পিআই ইমেল, এখানে মেল সার্ভারের ইয়াগুলো আছে আর কি। আচ্ছা, এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই, রিডিং এ যাই। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এই যে এটা রিডিং অপশনের, রিডিং সেটিং এর যে অপশনগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট। দেখেন এই যে হোম পেজ ডিসপ্লে, হোম পেজে কি শুধু আমার লেটেস্ট পোস্টগুলো থাকবে না, আমার স্ট্যাটিক পেজ কোন পেজটা হোম পেজে দেবো এটা আমরা একটু আগে দেখছিলাম ইয়াতে কাস্টমাইজ অপশনে। হ্যাঁ, আমরা নেক্সট টাইম যখন হোম পেজ চেঞ্জ করবো তখন এখান থেকে চেঞ্জ করে দেবো, আপাতত যেটা আছে এটা থাকুক। তারপর ব্লক পেজ শো অ্যাট মোস্ট, মানে কতজন মানে একটা পেজে কয়টা ব্লক একসাথে শো করবে, 10টা শো করবে। সিন্ডিকেশন ফিড শো দা মোস্ট রিসেন্ট 10টা আইটেমস, ফুল টেক্সট প্লাস সামারি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমি যে প্রথমে আমার ইনস্টলের সময় যে বলছিল ডিসকোড সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। বাট আমি এখানে আর কোনো কিছু চেঞ্জ করতেছি না, যেভাবে সেভাবে থাকছে। এখানে কিছু অ্যাডভান্স সেটিং আছে, এগুলো থাকুক যেভাবে আছে এভাবেই। আর মিডিয়াতে যাই, এই যে থাম্বনেল সাইজ কত হবে এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, হাইট উইথ। তারপর মিডিয়াম সাইজ কত হবে, লার্জ সাইজ কোনটা হবে এই আর কি। তারপর পার্মালিঙ্কসে যাই, পার্মালিঙ্ক সেটিংয়ে আমরা মোস্ট কমনলি আমরা এই যে এখানে যেটা আছে না পোস্ট নেম, এটাই করে রাখি, কারণ হচ্ছে এটা এসইও ফ্রেন্ডলি, বুঝছেন। এই জন্য আমরা পার্মালিঙ্কে পোস্ট নেম দিয়ে রাখি, যেন যে পোস্টে ওপেন হবে সেই পোস্টের জন্য ডাইরেক্ট পোস্ট নেমটা আমার সাইটের হোম বা সাইট ডোমেনের পরে যেন ওই নামটাই আসে, আমরা পোস্ট নেম করে রাখবো। এটা আমার যখন যেটা দরকার পড়বে আর কি তখন ওইটা করবো। আর আমরা এমনি পোস্ট নেম করে রাখি, পোস্ট নেমই দেওয়া রাখবেন, তারপর সেভ চেঞ্জেস করে দেবেন। এখন আর এত কিছু আসবে না, ডেট এত কিছু আসবে না, ডেটের পরে মান্থ তারপর পোস্ট নেম আসবে এরকম আসবে না, এখন জাস্ট পোস্ট নেম ডাইরেক্ট আসবে, এটা এসইও ফ্রেন্ডলি। তারপর প্রাইভেসি, কোনো কিছু নাই, বাস এইটুকুই। এখন আমরা যদি এই যে দেখেন মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস পোস্ট, আগে যে পার্মালিঙ্কটা আসলো এটা এখন ওই রকম থাকবে না, এখন দেখবেন আরো সুন্দরভাবে থাকবে পার্মালিঙ্কটা, কারণ আমরা এটা পোস্ট নেম করে দিচ্ছি তো পার্মালিঙ্কটা। এই যে দেখেন পেজ নট ফাউন্ড বলতেছে, বুঝছেন, আমরা কারণ রিফ্রেশ করি না আমাদের পেজটাকে। আমি আরেকবার ব্যাক করি, ব্যাক করার পর রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর তারপর আবার এই পোস্টটাতে যাব, রিফ্রেশ করি। এখন যদি আমরা এই পোস্টটাতে যাই, এই যে দেখেন এখন হচ্ছে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস পোস্ট, জাস্ট পার্মালিঙ্কটা আছে আমার হোম পেজের পর, পার্মালিঙ্কটা আছে, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ফুল ওয়ার্ডপ্রেস মেনু, ওয়ার্ডপ্রেসে যত কিছু আর কি। এখন আমরা একটা নতুন থিম ইনস্টল করে দেখতে পারি। আচ্ছা, থিম ইনস্টল করার আগে আমরা একটা পেজ নিই, পেজ নিয়ে কীভাবে গুটেনবার্গ এডিটর দ্বারা কাজ করবেন ওটা দেখি। হ্যাঁ, আমরা পেজে যাই, আমরা একটা পেজ নিই। হ্যাঁ, অ্যাড নিউ পেজে ক্লিক করি, অ্যাড নিউ পেজ থেকে এখানে আমরা একটা পেজের টাইটেল দেই,
আচ্ছা হোম, শুধু হোম রাখলাম, হ্যাঁ। আর এখানে ব্লকের কাছে আসি, ব্লকের কাছে আসার পর আমরা কি করব, আমরা একটা ব্লক নিই। এই যে অ্যাড ব্লক নেওয়ার জন্য দেখেন এখানে অ্যাড প্লাসে ক্লিক করলে নতুন ব্লক নিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, যেমন প্যারাগ্রাফ নেওয়ার অপশন, হেডিং নেওয়ার অপশন, লিস্টে যখন আপনি এটার উপর হোভার করবেন তখন এখানে একটা প্রিভিউ আসে, কিরকম আসবে দেখাবে। প্রিভিয়াস কো কোট কোটা কোট কি কোটটি মানে ওই ডাবল কোট আছে না, ওইটা আর কি উচ্চারণ করতে সমস্যা হয়ে যায় মাঝে মাঝে। তারপর কোড, ক্লাসিক এডিটর, পারফর্ম, প্রিফরমেটেড, কি ফুল কোড, টেবল নেওয়ার অপশন, তারপর আছে বার্স, ইমেজ নেওয়ার অপশন, গ্যালারি, অডিও, কভার, ফাইল, মিডিয়া টেক্সট, ভিডিও নেওয়ার অপশন অনেক। তারপর বাটন নেওয়ার অপশন আছে, কলাম, গ্রুপ। আমরা এই যে বেসিক যে এডিটর আছে এটার সবগুলো অপশন আপনারা দেখবেন আস্তে আস্তে একটা একটা করে, রাত্রে যখন প্র্যাকটিস করতে পারবেন দেখবেন একটা একটা করে। আচ্ছা আমরা কলাম নিই, হ্যাঁ। কলামে ক্লিক করে আমরা হচ্ছে ডাবল কলাম নিব। ডাবল কলামের মধ্যে এই পাশে হবে কিছু টেক্সট থাকবে, হেডিং এর মধ্যে লেখা থাকবে যে জাস্ট সাইফুল ইসলাম, আর এই পাশে একটা ইমেজ থাকবে। আপনি এই যে প্লাসে ক্লিক করলে আপনার এখানে একটা এই যেমন পপ আপ শো হবে, এখান থেকে আপনি অপশনগুলো ব্রাউজারে ক্লিক করলে সবগুলা ব্রাউজ করতে পারবেন। আমি এই পাশে একটা ইমেজ নেব, একটা ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলে আপলোড করতে হবে আমাকে ইমেজ। মানে এটা জাস্ট ড্রাগ এন্ড ড্রপের মতো আর কি, আপনি ডিজাইন করে নিতে পারবেন। দেখেন বড় ছোট করা যায়। তারপর আমার যে এই পাশে যে কলামটা আছে এটাতে যদি আমি পেডিং দিতে চাই, দেখেন অ্যাডভান্স সেটিং এ ক্লিক করেন। আচ্ছা এখানে নাই, কালার সেটিং এ ক্লিক আছে, কালার আছে, ফন্ট সাইজ, আচ্ছা এই যে এখানে দেখেন চেঞ্জ অ্যালাইনমেন্ট, টেক্সটটা সেন্টার করব নাকি ফুল উইথ। আচ্ছা অ্যালাইনমেন্টের কথা বলতেছি, যাই হোক ড্রাগ এন্ড ড্রপ করার অপশন, এই যে এখানে অ্যালাইনমেন্ট, মেইন অ্যালাইনমেন্টটা এখানে টেক্সট অ্যালাইন সেন্টার করে রাখতে পারি, টেক্সটটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, লিঙ্ক অ্যাড করতে পারি। তারপর মোর অপশন আছে, দেখেন অনেকগুলো অপশন আছে যেগুলো আমরা আগে দেখছি। লাইন হাইট আছে, আচ্ছা এটা হচ্ছে ব্লকের সেটিংগুলো, এই ব্লকটার সেটিং এগুলা। তারপর আমরা এটা তো একটা কলাম ব্লকের মধ্যে নিছি, এটার মধ্যে মানে আরেকটা ব্লক আছে কলাম ব্লক, এই যে কলাম ব্লক, এই যে এটা দেখেন এটার জন্য আরো কিছু উইট আছে, এটার কত উইট থাকবে, কলাম সেটিং। কলাম সেটিং
এটা ইমেজের জন্য ব্লকের মধ্যে এই এর ইয়াগুলো আসছে আর কি, এই যে উইথ হাইট কত হবে বা অ্যাডভান্স আরো কিছু অপশন আছে এগুলা। সে এভাবে আমরা জাস্ট ওই যে ডিফল্ট কি আছে, ডিফল্ট যে ব্লক এডিটরটা আছে ওইটা দ্বারা আমরা অনেক কিছুই এডিট করতে পারি। হ্যাঁ, আপনারা এখানে যে অপশনগুলো আছে এডিটরের একটা একটা করে দেখতে পারেন। প্যারাগ্রাফ এড করা, হেডিং এড করা, লিস্ট এড করা, না দেখাই দিতে হবে? নিজেরা পারবেন না দেখতে? এগুলা সহজে কিন্তু সেগুলো, যেটা না বুঝবেন আমাদের জানায়েন। হ্যাঁ, তারপর আমি এটা পাবলিশ করে দিলাম। দেখছেন এখানে মানে যে এডিট করছে ওইভাবে আসতেছে। আপনারা একটা কাজ করেন, আপনারা একটা পেজ নিন, পেজ নিয়ে এখানে এই ব্লকের সবগুলো কাজ দেখেন একটা একটা করে, সবগুলো ব্লকের সাথে আগে পরিচিত হয়ে নেন। অনেকগুলো আছে ইউটিউবের ভিডিও নেওয়া, ওগুলো একটা একটা করে দেখাইলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। ভাইয়া, জি আমি একটা কথা বলতে চাইছিলাম। জি বলেন। ভাইয়া, আমরা যখন ক্লাস শুরু করি তখন তো আমাদের 5টা পর্যন্ত ক্লাস হইতো না? মানে মাগরিবের আজান তো 5টা 10-এর দিকে দিয়ে দিত। এখানে ওই যে ব্লকে যান, স্টার্ট উইথ বিল্ডিং ব্লক, নিচে নিচে মানে ইয়ে মাউস দেয়া ইয়ে ক্লিক করেন আর কি। হ্যাঁ, এখন হচ্ছে আপনি এখানে ওই যে এখানে ক্লিক করেন অপশনসে, বা এখানে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আপনি ওই ইয়াটাতে ক্লিক করেন, স্টার্ট উইথ বিল্ডিং ব্লক লেখাটা আছে না, ওইখানে ডাবল ক্লিক করেন। বা ওই যে ওই এটা তো পাশে, আমি লিখছি। হ্যাঁ হ্যাঁ এখানে এখানে হ্যাঁ, আচ্ছা ওই যে প্লাস আছে না উপরে, হ্যাঁ, এখানে ক্লিক করেন। নিচে দেখেন যে নিচের দিকে ইয়ে আছে ও ইমেজ, এই যে ইমেজ। ইমেজ আছে, ইমেজ গ্রুপ আছে। আচ্ছা, করি। মানে ছবির পাশে কলাম নিতে চাইছিলাম। ছবির পাশে বলতে ছবিটার পাশে মানে আরেকটা, ছবি এক পাশে আর এক পাশে প্যারাগ্রাফ। তাইলে আগে থেকে কলমটা নিতে হবে। হ্যাঁ, ওইটাই কোথায়? আচ্ছা তাইলে আপনি আরেকটা ব্লকে যান, নিচে হ্যাঁ এখানে ক্লিক করেন। এটা ভাইয়া, মিডিয়া এন্ড টেক্সট, হ্যাঁ এটাই তো। না না না, নিচের দিকে যান, এই যে কলামস। এই যে এখানে। আচ্ছা, কলামে ক্লিক করেন, কয়টা কলাম নেবেন এটা বলতে হবে। এগুলা কি? 25, 50, 25? ওইটা হচ্ছে আপনার মানে 100%-এর মধ্যে মধ্যেটা নেবে 50%, আর দুই পাশে 25% 25% করে, মানে ওইটা স্ট্রাকচারটা আর কি। আচ্ছা, আমি এবার পারবো, বুঝতে পারছি। হ্যাঁ সাইফুল ভাই, জি আমি একটু ট্রাই করলাম।
বুঝছেন? করছি আর কি মোটামুটি বুঝছি হুম। বিষয়টা। সাইফুল ভাই জি। দেখবেন স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ, মানে দেখেন দেখেন। তিনটা পেজ পেজ তৈরি করছি, আচ্ছা। নর্মাল আর কি, একবারই নর্মাল। হ্যাঁ, ইয়া করেন, স্ক্রিনটা শেয়ার করেন। শেয়ার হইতেছে না তো ভাই, তো মাস। আচ্ছা ঠিক আছে, দেখেন। হইছে। এই যে আমার পেজ হুম হুম। জাভা যে একটা বানাইছি, হুম ক্যাটাগরি দিছি, একটা ভিডিও অ্যাড করছি। হুম হুম। হুম। এই তিনটা পেজ তৈরি করছি, আরেকটা আছে। আর কি যা আইছে মানে মনে হয় তাই দিয়ে দিছি। না, দেখেন কোনটার কি কাজ, ওইটা দেখলেই তো অনেক কিছু। তারপর ডিজাইন আস্তে আস্তে একটা অন্যার একটা ডিজাইন দেখলে নিজের গুলো আসবে আস্তে আস্তে মাথায়, ওইটা দিয়েই করতে পারবেন। ওই পেজ অ্যাড করছি, নিউ, অ্যাড নিউ। হুম হুম। আর পোস্ট আর পেজ তো এক জিনিস না সম্ভবত, না? পোস্ট হচ্ছে ব্লগ পোস্ট, আর পেজ হচ্ছে আর আলাদা জিনিস। হ্যাঁ। আচ্ছা, এই তো। আর কি আছে? ড্যাশবোর্ড, ইউজারটা তো আমি ইচ্ছা করলে অ্যাড করাইতে পারি, ঠিক না? অল ইউজার, একটাই তো ইউজার, আমি ইচ্ছা করলে যে আরো একটা অ্যাড করাইতে পারি কিনা? হ্যাঁ, অ্যাড করতে পারবেন। অ্যাড নিউতে মানে ক্লিক করে আবার অবর্তমানে অন্য কি হয়তো, মানে এটা অ্যাডমিন থাকবে। ব্যাকিং। হ্যাঁ। করতে পারবেন, করতে পারবেন। আচ্ছা তাহলে আস্তে আস্তে আগে হ্যাঁ, একসাথে অ্যাড তো নিউতে সবকিছু অ্যাড শিখে নিউতে যাবো। ক্লিক করে আপনি ইউজারের নাম সবকিছু দিবেন। তারপর রোল রোল অপশনে শুধু অ্যাডমিন দিয়ে দিবেন, তাহলে আপনার ওই তো মানে অনুপস্থিতিতে। এই ইউজার অ্যাড নিউ, হ্যাঁ, ওই এই যে। জায়গায় তো, না? হ্যাঁ, আচ্ছা এই বুঝছি। যে নিচে রোল আছে না, রোল অপশনে সাবস্ক্রাইবারের জায়গায় অ্যাডমিন দিয়ে দিবেন। আচ্ছা এটা পরে না, নাকি আগে বেসিক পেয়েছি? হ্যাঁ, দেখাইছি এগুলো একটু আগে, আপনি ছিলেন না মেবি। আমি মিস করে গেছি তাহলে। আচ্ছা তাহলে ক্যান্সেল করি এটা, স্টপ শেয়ারিং। আচ্ছা, আমরা তাহলে একটা কাজ করি। সব আচ্ছা দেখেন, আস্তে আস্তে আপনারা বিষয় এগুলো দেখেন। আহ, আমরা হচ্ছে ডার্ক মোডটা অফ করে দেই আমার কম্পিউটারে। বাসা কাম ভাই দেখতেছেন তো নাকি অপশনগুলা? সাইফুল ভাই, জি। আমি আইরিল দিয়ে আরেকটা মানে ইনস্টল করে বুঝছেন একটা ওয়েবসাইট মোটামুটি মানে এর তৈরি করেছিলাম, একটু অ্যাডভান্স হয়ে যায়, দেখবেন নাকি? হ্যাঁ, দেখেন, সমস্যা নেই। একটু পরে দেখে দিচ্ছি। কি দেয়া তৈরি করছেন বুঝি নাই। আইরিল
থিম কাস্টমাইজেশন আমি দেখাই দিই। লোড হইতে সময় নেই ভাই। হ্যাঁ ওই সার্ভার তো লোকাল হোস্ট তো একটু টাইম নেই, সমস্যা নেই। হ্যালো, আচ্ছা আইডি। মানে আমি নিজে কিছুই করি নাই বুঝছেন, হ্যাঁ সব মানে কিছু জাস্ট ইনস্ট্রাকশন সব কিছু ডিজাইন দেওয়া আছে, জাস্ট ইম্পোর্ট করছেন ডেমো। হ্যাঁ দেখেন কত সুন্দর ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। মানে আমি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ ওই ওই অবশ্যই। ওই আচ্ছা, কন্টাক্ট ফর্মও আছে। তো সবাই কি দেখতেছেন কত সহজ ওয়েবসাইট তৈরি করা যায় কোনো কিছু না করেই? হ্যাঁ দেখতেছি, কিন্তু এখন ক্লিয়ারলি বুঝতেছি না কিভাবে করছে। আচ্ছা কিভাবে মানে করছে? একবারই সহজ। এখানে একটা ফ্রি থিম ইনস্টল করছে, বিদ্যুৎ- আমরা এখন একটা থিম ইনস্টল করে দেখবো। এই যে অনেক সবকিছু এই জায়গায় মানে অ্যাড করা আছে, আমার কিছুই করতে হয় না, মানে আমি কিছুই করিনি, অটোমেটিকই সব হয়ে গেছে। জাস্ট আমি শুধু ওই ট্রাভেল মানে লেখালেখি চেঞ্জ করে দিচ্ছি এলিমেন্টর দিয়ে। এই এই তো। আচ্ছা সাইফুল ভাই ক্লাস ভিডিও হইতেছে না? জি ভিডিও হইতেছে ভিডিও। হ্যাঁ হ্যাঁ হইতেছে। ভাইয়া আমি কি আচ্ছা, স্ক্রিন আচ্ছা। শেয়ার করি? জি আপনি ভাইয়া হ্যাঁ হ্যাঁ। আমার এই যে এই ডান পাশে আর বাম পাশে যে এই জায়গাগুলা, এগুলা কেন এরকম হয়েছে? আচ্ছা এত গ্যাপ। এটার জন্য হচ্ছে এটার হাইট উইডথ দেওয়া যায়। আমি কয়েকদিন আগেও দেখছিলাম যে গুটেনবার্গের ছিল, এখন আছে কিনা দেখতে হবে আমার। আপনার দেখেন এখানে যেটার হাইট উইডথ দিতে চান ওই ব্লকটাতে ক্লিক না করেন। না হাইব্রিড না, মানে এই দুই পাশে তো অনেকখানি ফাঁকা জায়গা আর কি, দেখতে ভালো লাগতেছে না সেটা বলছি। হ্যাঁ ওইটাই আর ওই। আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আছে যে, হ্যাঁ এটা কি থিম থেকে চেঞ্জ করা লাগবে? হ্যাঁ কিভাবে আসলে যেন আমরা বলে? ওইটা নিয়ে কাজ করব না তো, আমরা একটা নতুন থিম ইনস্টল করব। থিম ইনস্টল করার পর আর এটা নিয়ে তেমন একটা কাজ করব না। ওই থিমের যে কালার থাকবে ওইখান থেকে অনেক অপশন থাকবে চেঞ্জ করার। আচ্ছা। এই জাস্ট এই এডিটরটা দেখাইলাম আর কি আপনাদের যে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ বুঝতে পারতেছি হ্যাঁ ব্লগ কিভাবে ইউজ করে। মানে এটা দেখতে অসুন্দর হইলো, এই জিনিসটা নিয়ে কিছুদিন মানে করে থাকতে, এটাই। এটা মানে কোনো প্রফেশনাল কিছু না, কিন্তু তাও এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা উচিত। অবশ্যই, কারণ এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর থিং, মানে কোর বিষয়গুলো। কারণ এটাই ওয়ার্ডপ্রেসের সাথে দেওয়া থাকে এডিটরটা, এটা জানা দরকার। কারণ আপনি যখন কিভাবে একটা একটা ব্লগ ইউএস পোস্ট তৈরি করবেন তখন এডিটরটা ইউজ করতে পারেন। বর্তমানে ক্লাসিক এডিটর আছে, ক্লাসিক এডিটর। আচ্ছা ওয়ার্ডপ্রেসে কি ভাইয়া কোডিং এর কোনো কাজ নাই? কোডিং আপনি নিজের যখন কোনো থিম তৈরি করবেন তখন কোডিং, আর যদি না কাস্টমাইজ করে অনেক কিছু করা যায়। না আমরা দেখবো অবশ্যই বই পিএইচপি দিয়ে, তো একটা HTML টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেস থিমে নিব, একটা তৈরি করব, চেষ্টা করব করার। আচ্ছা ভাইয়া নোড জেএস তারপর অ্যাঙ্গুলার যেগুলো, ওগুলো কি জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি? হ্যাঁ জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, রিয়েক্ট হইছে লাইব্রেরি,
অ্যাঙ্গুলার হচ্ছে ফ্রেমওয়ার্ক, অ্যাঙ্গুলার তো খুব কঠিন। আর নোড.জেএস হচ্ছে কিন্তু অনেক ফ্রেমওয়ার্ক। পপুলার মনে হয় যে অ্যাঙ্গুলার। না না, রিয়েক্টটা সবচেয়ে বেশি পপুলার বর্তমানে, এটা হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। রিয়েক্ট সবচেয়ে বেশি পপুলার। আমি একটা ইয়া করছিলাম, রিয়েক্ট দিয়ে নেটফ্লিক্সের একটা ক্লোন তৈরি করছিলাম। আর রিয়েক্ট শেখার আগে অবশ্যই কোর জাভাস্ক্রিপ্ট আর ES6 এগুলো শিখতে হ্যাঁ, হবে। অবশ্যই। মানে একটা না করে আরেকটা করলে কিছুই বোঝা যাবে না। তো মোটামুটি কঠিন না, সহজ না। এই যে আমি আসলে ওই ওয়ার্ডপ্রেস শেখার পাশাপাশি অবশ্যই শেখা বন্ধ করবেন না, ওই জাভাস্ক্রিপ্টটা তো অবশ্যই শিখবেন। শেখার পর ওই বিভিন্ন লাইব্রেরি যেগুলো আছে রিয়েক্টটাকে শিখবেন। রিয়েক্ট শেখার পর আচ্ছা ভাইয়া, নোড.জেএস শিখবেন। জি, ওয়ার্ডপ্রেস দিয়ে তো তাহলে ওয়েবসাইট অনেক তাড়াতাড়ি বিল্ড আপ মানে ডিজাইন করা যায়। হ্যাঁ হ্যাঁ। আর মানে জব পোর্টাল মানে মার্কেট প্লেস গুলোর ভিতরে ওয়ার্ডপ্রেসের চাহিদা সবচেয়ে বেশি, কিন্তু বাস্তব জীবনে যদি কেউ জব পোর্টাল করতে চায় তাইলে ওই কোর যেগুলি ওইগুলি মানে সবচেয়ে বেশি চাহিদা। মানে এটাই, এখন আপনি যদি শর্টকাটে যদি টাকা দেওয়া সেরকম করার খুব চাহিদা থাকে, তো ওয়ার্ডপ্রেস সবচেয়ে বেটার। আর সবাই তো দেখতেছি মানে মার্কেট প্লেস ওয়ার্ডপ্রেসই সবচেয়ে বেশি ইয়ে করছে। বাট পাশাপাশি ওই ওই স্কিলগুলো ডেভেলপ করা মাস্ট, জরুরি জরুরি একদম। হ্যাঁ, তো যদি ওয়ার্ডপ্রেস এখন তো বেশি দিন যেভাবে চলতেছে চললে তো মানে কি বলবো পজিশন আসলে। পজিশন মানে এটা হচ্ছে লুজ হয়ে আপনার যাবে। মান্থলি আপনার মনে করেন 20 থেকে 30,000 ইউজার আপনার ওয়েবসাইট ভিজিট করে। একটা আপনার বড়, যখন আপনার বড় ধরনের ওয়েবসাইটের দরকার পড়বে তখন আপনার ওই পারফরমেন্সটা দরকার পড়ে বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে মানে যদি স্টার্ট আপ টাইপের যদি ওয়েবসাইট হয় তাহলে ওয়ার্ডপ্রেসে করে নেয়। আর যদি না দারাজের মতো ট্রাফিকে প্রতি মাসে মনে করেন লাখ কোটির মতো, তাহলে তো আর আপনি এটা ওয়ার্ডপ্রেসে রাখতে পারবেন না। দারাজ যদি ওয়ার্ডপ্রেসে বানায় তাহলে তো দারাজ দুদিনও টিকবে না, মানুষের এক্সপিরিয়েন্স খারাপ হবে। আমি ব্রাউজ করতে গেলে আমার এক্সপিরিয়েন্স খারাপ হবে, ঠিক না? আর মানে ওয়ার্ডপ্রেসটা মানে কেউ আমাদের জন্য সবকিছু মানে করে দিয়ে দিচ্ছে। এই জায়গায় HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে কিনা জানি না, PHP আছে তো আছে, আছে। জাভাস্ক্রিপ্ট অবশ্যই লাগে ঠিক আছে, ওয়ার্ডপ্রেস। সবকিছু দিয়ে মানে আমাদের বানাইছে, আমরা শুধু এটা ইউজ করতে, মানে ইউজ করাটা কিভাবে শিখতেছি ওইটাই। আর দ্বিতীয় মানে হলো আপনি কি নিজে বুঝতে চাইতেছেন কিনা ওইটা চাওয়ার জন্য, তাইলে জাভাস্ক্রিপ্ট, অ্যাঙ্গুলার বা নোড.জেএস এগুলি শিখতে হবে। মেইন বিষয় হলো নিজের থেকে আমি বানাইতেছি, এটা আর আমি আরেকজনটা ইউজ করতেছি, ডিফারেন্স স্টুডিও করে দিই। জি অ্যাকচুয়ালি আর মানে ব্যাক এন্ডটা তো খুব সহজ ভাবে করা যায় এই ওয়ার্ডপ্রেস দিয়ে, কোনো ব্যাক এন্ডের কোনো ঝামেলা নাই। এই কারণেই আমি ওটা দিয়ে জনপ্রিয়। না সাইফুল ভাই, বিষয়টা এরকম হইতো না। হ্যাঁ হ্যাঁ। মানে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার যেটা আপনি জাস্ট ইউজ করতেছেন আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য। মানে আমি তো ফাইবার দেখলাম, ফাইবার আর তো আপনার যদি ওয়ার্ডপ্রেস ওরা সফটওয়্যার, বিশাল এমন সফটওয়্যার সব তৈরি ওয়ার্ডপ্রেসের করার চাকরি। প্রয়োজন পড়লে তখন আপনার ওই কোর নলেজগুলো দরকার পড়ে। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টের জন্য যদি জাভাস্ক্রিপ্ট ভালো করে শিখতে পারেন তাহলে আর অন্য ল্যাঙ্গুয়েজে যাওয়ার দরকার পড়ে না। এখন নোড.জেএস আছে, আরও অনেক ফ্রেমওয়ার্ক আসতেছে। রিয়েক্টের জন্য নেক্সট.জেএস, ভিউ এর জন্য নাক্স.জেএস, কত জেএস আসতেছে, মানে জেএস এর অভাব নেই। আর যদি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন তাহলে পাইথন আছে। মানে যদি আপনি ঠিক সেম ইয়া করতে চান, মানে ওয়ার্ডপ্রেসের মতোই সেম তৈরি করতে চান, তখন আর কি PHP আছে, পাইথনের মধ্যে জেঙ্গো আছে, জেঙ্গো ফ্রেমওয়ার্ক। ওইটা দ্বারা বা PHP যে লারাভেল আছে এগুলো দ্বারা আপনি CMS এরকম ওয়ার্ডপ্রেসের মতো CMS তৈরি করতে পারবেন। সফটওয়্যার তৈরি করতে পারবেন। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সফটওয়্যার যেটা আমরা ইউজ করতেছি, যেটা খুবই পপুলার, যেটা শেখা উচিত, তাই আমরা এটা দেখতেছি, শিখতেছি। আর মানে ওয়ার্ডপ্রেসটা এখন মার্কেটে এটা ছেলেকে শিখলে আপনি মার্কেটে দ্রুত আসতে পারবেন। আর আপনি ওইগুলো শিখতে গেলে আপনার কমপক্ষে 2 বছর তো লেগে যাবে ভালোভাবে শিখলে। 2 বছর না লাগলে মানে 1 বছর তো লাগবে, ভালো যদি আগে থেকে যদি প্রোগ্রামিং স্কিল থাকে। 2 বছরের নিচে হইব না, মানে যারা আগে থেকে প্রোগ্রামিং স্কিল আছে তাদেরটা ঠিক আছে, তাছাড়া 2 বছরের নিচে মনে হয় না হইব পুরোপুরি। কি ইয়া ওইগুলা মানে পুরো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার যেটা বলা। আসলে এটা
মানে যারা একবার বিগিনার হলে তো সম্ভব না, যাদের একটু নলেজ আছে প্রোগ্রামিং নিয়ে তারাই পারবে ওইটা। যেমন প্রোগ্রামিং ফান্ডামেন্টালটা যারা দ্রুত বুঝে, কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝলে অন্যগুলা খুব তাড়াতাড়ি ধরে ফেলা যায়। আপনি জাভাস্ক্রিপ্ট শিখেন, জাভাস্ক্রিপ্টের যে স্ট্রিং এর জন্য যতগুলো মেথড আছে, সেম মেথডগুলো আবার কার জন্য আছে, পিএইচপির জন্য তৈরি করা আছে। ভাই এত ঝামেলা, মানে আমরা যদি ওয়ার্ডপ্রেসটা ভালো মতো শিখতে পারলে মোটামুটি আমার কাছে মনে হয় যে সব জায়গায় মানে ফাইবার হোক, ফ্রিল্যান্সার হোক, এই জায়গায় প্রচুর চাহিদা আর কি দেখলাম। আর নোট জেএস যেগুলি কোর ওইগুলি চাহিদারও মার্কেট প্লেসে কম, কিন্তু বাস্তব জীবনে এগুলি চাহিদা বেশি। মানে শুধু ডিফারেন্স ওইগুলো চাহিদা বেশি, ওইগুলো হচ্ছে বড় বড় প্রজেক্ট, বিগ লেভেল কোনো প্রজেক্ট। কোম্পানি, কোনো বাইরের দেশের বড় কোনো কোম্পানি হোক বা বাংলাদেশের বড় কোনো কোম্পানি হোক, তখন ওই কোর জিনিসগুলো লাগে, তখন আর ওয়ার্ডপ্রেস লাগে না। মার্কেট প্লেসের লেগা অবশ্যই ওয়ার্ডপ্রেস, আর বাদ বাকি ওটি জানা থাকলে আরো ভালো। মানে বিষয়টা এরকম, আপনি ওয়ার্ডপ্রেসে যখন একটা ই কমার্স সাইট করবেন তখন হয়তো বা 30 থেকে 40,000 বা 50,000 টাকার ভিতরে করে দিবেন, একটা সাইট করে দিবেন। আর যখন আপনি ওই সেম সাইটে নোট জেএস দেওয়া করবেন তখন আপনার প্রাইস আসবে 3 থেকে 4 লাখ। ঠিক আছে, দ্যাটস দ্য ডিফারেন্স। কারণ এখানে পারফরমেন্সের বিষয়টা হচ্ছে মেইন। আপনার প্রত্যেকটা কেবি মানে বাইট, প্রত্যেকটা বাইটের হিসাব করা হয়। আপনার কোড এত মানে কি বলে অপটিমাইজ থাকতে হয় কোডগুলা। মানে মনে করেন আপনার 1 কোটি মানে 10 লাখ আছে, কি আছে, ভিজিটরস আছে, তখন আপনার সাইটের যদি লোডিং টাইম, লোডিং যে ইয়াটা লাগে, একটা বাইট আছে, একটা কেবি দ্বারা একটা হিসাব করা হয়। এটা কি বলে, যাই হোক এটা মনে আসতেছে না। ওইটা যদি 1 কেবি বেশি হয়, ওয়ার্ডপ্রেস মনে করেন 1 কেবি বেশি, তাহলে আপনার 10 লাখের লেগে 10 লাখ কেবি, 10 লাখ কেবি কত এমবি হয়, ওরা কিন্তু সার্ভারে লোড করতেছে সবটা। আবার যত কেবি বেশি হবে তত লোডিং টাইমটাও বেশি লাগতেছে। এই বিষয়গুলো আসলে যারা খেয়াল করে বা যারা ওই বড় সফটওয়্যার তৈরি করে তারা আর এগুলো দিয়ে করে না আর কি। তারা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভালো প্রোগ্রামার দ্বারা কাজটা করায় না। আর যারা স্টার্ট আপ শুরু করবে বা আমার পপুলারিটি দরকার, মানে জাস্ট শোয়িং অফ, বিজনেস হইতে হবে কিছু, এত বেশি বড়দের চিন্তা ভাবনা নাই, তারা আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে করে নেয় আর কি। আপনি নিজে চাইলেও মানে 500 টাকা ডোমেইন আর সম্ভবত 1,500 টাকা কত হোস্টিং, 2,000 টাকা হলে বেশ ভালোই ওয়েবসাইট বানানো যায় ওয়ার্ডপ্রেস দিয়ে। অবশ্যই, তাই ভাই হ্যাঁ হ্যাঁ, ঠিক পারা যায় না? অবশ্যই অবশ্যই। মানে নিজের নামে একটা ওয়েবসাইট। আপনারা কাজ শিখতে শিখতে দেখেন আপনাদের এলাকায় বা ভাই ব্রাদার যারা বিজনেস করে তাদেরকে বলবেন যে আমি আপনার একটা সাইট বানাই দিই, আপনি আবার কিছু সালামি দিয়েন। এখন কাজ পাবেন, কারণ এর আগে অনেকেই পাইছে আমরা সাথে মানিকগঞ্জে লোকালি কাজ পাইছে। এটা এটা একটা ভালো ভালো ইয়া, মানে কাজ ফ্রি কাজ করে দেওয়া অনেক মজার আছে মানে শিখার জন্য। সাইফুল ভাই, হুম। তো মনে হয় আমার তো মনে হয় ওয়ার্ডপ্রেস খুব মানে বেশি একটা ক্লাস মনে হয় নিব না, ঠিক না? 5-7টা ক্লাসই মনে হয় শেষ হয়ে যায় আমার কথা। আপনি কি মনে হয়? আপনি যদি দেখে 5-7টা ক্লাসে শেষ হইলে, বা আর যদি দেখেন যদি না আমার আপনি মার্কেট প্লেসে টিকতেছেন না 5-7টা ক্লাস দেওয়া, তখন ক্লাস বেশি করাই দিব আর কি। না, তাইলে তো মার্কেট প্লেসে চিন্তা করলে আসলে ভালোভাবে শিখতে গেলে অবশ্যই 10-12টা ক্লাস ইউজ করতে হবে। তারপর বাদ বাকি ক্লাসগুলো পিএইচপিতে দেখায়। হ্যাঁ, পিএইচপি দেখাবো, চিন্তা মাথায় আছে আমার। শিখাইতে গেলে নিজেরও শেখা হয়, আমারও কিছু ভালো জিনিস শেখা হবে। অনেকেরই সম্ভবত পরীক্ষা আছে না সাইফুল ভাই? মেবি। হাবিব ভাইয়ের সম্ভবত পরীক্ষা চলতেছে। আচ্ছা, তো কালকে ক্লাস অফই রেখে নাকি? হ্যাঁ ভাইয়া, কালকে তাহলে অফ রাখেন ক্লাসটা, সেদিন আইসা জয়েন। মানে সমস্যা এখন আপনার, আমি ক্লাস করলে কিরকম দেখা যাবো বা বাসার। খালি আমি আর রবিন ভাইয়া তো থাকি আপনার ক্লাসে ভাইয়া। আর ওই মানুষ ভাই আছে, তুমি তো কথা বলতে বললে না, আচ্ছা, কি অবস্থা কিরকম যাচ্ছে? আপনাদের কি মানে ফ্রেন্ড ট্রেন্ড থাকলে ইয়া করে দেন, ক্লাসে নিয়ে দেন, সমস্যা নাই। কারণ এসে এখন আমরা নিবি ফ্রি থিমড আর কি। আর এখানে এক্সট্রা আছে, এক্সট্রা দেখবো। ওসিএন ডাব্লিউপি আছে, এটা ভালো একটা থিম।
পপুলার এফএক্স, অনেক থিম আছে, অনেক সুন্দর সুন্দর থিম আছে। আচ্ছা, ইনস্টল করার জন্য অবশ্যই ইনস্টলে ক্লিক করবেন। তারপর কি এতক্ষণ লাগে ইনস্টল হইতে? টাইমটা বেশি নিতেছে ইনস্টল হইতে। আচ্ছা, আমাদের ইনস্টলটা কমপ্লিট হয়েছে, আমরা অ্যাক্টিভেট করি। ওকে, and activate করার পরে congratulations, Nibi is now installed and ready to use. We have assembled some links to get you started. Okay, and try one of our ready or to use starter sites. Okay, আচ্ছা, আমরা হচ্ছে এখানে ডকুমেন্টেশন, অবশ্যই প্রত্যেকটা থিমের এক একটা ডকুমেন্টেশন থাকে, আপনারা ডকুমেন্টেশন দেখবেন। রিডফুল ডকুমেন্টেশন, আমি ডকুমেন্টেশনটা ওপেন করে রাখলাম। আর হচ্ছে আমার এই থিম যে ইনস্টল হয়েছে, থিমের সবগুলো অপশন কোথায় আছে, এই যে দেখেন নিবি অপশন নামের একটা নতুন অপশন এখানে ক্রিয়েট হয়েছে, তাই না? তো আমরা এখানে নিবি অপশনে ক্লিক যাব। এখন দেখবেন যে আমার ওয়েবসাইটের যে লুকটা ছিল, আগের লুক, ওইটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন, এখন এখানে আমার নিবিডে অ্যাক্টিভেট আছে, 20 এগুলো আর অ্যাক্টিভেট নাই, 21। এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজটা, বাট একটু টাইম নিতেছে লোডিংটাতে। হচ্ছে ডকুমেন্টেশন, আর এই নিবি থিম প্রোভাইড বাই থিম ইসলি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজটা, এটা দেখেন একদম ফুললি চেঞ্জ, আগের মেনু বা কালার টালার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। ওকে, ভাই নিবিড় টেম্পলেটটা দেখাই দিন, তাহলে মানে আগ্রহ ডাবল হয়ে যাবে শিকার। টেম্পলেট তো মনে হয় আছে। হ্যাঁ আছে, স্টার্টার সাইজ আছে, অনেকগুলো টেমপ্লেট তৈরি করা আছে রেডিমেড। এই যে স্টার্টার সাইটে আসলে, in order to able to import any starter sites for Nibi, you should need to have the cloud templates and pattern collections plugin equipped. আচ্ছা, বলতেছে যে এদের দুইটা প্লাগইন ইনস্টল করতে হবে আর কি। তো আমরা এগুলা ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করে দিব। আচ্ছা, এটা একটু টাইম নিতেছে, সমস্যা নাই। এই যে ওকে, আমাদের প্লাগইনগুলো ইনস্টল হয়েছে এবং আমরা এখানে আসছি। দেখেন এখানে গুটেনবার্গ যে বলছিলাম, গুটেনবার্গের দেখেন 121টা কি আছে টেমপ্লেট ফ্রিতে দেওয়া আছে। ওকে, ওই যে অনেকগুলোই আছে, তা মিনিমাল সুন্দর সুন্দর টেমপ্লেট দেখছেন, কত সুন্দর সুন্দর টেমপ্লেট। ট্রাভেল এজেন্সি, ফ্রিল্যান্সার, মানে আপনার একটা কি পোর্টফোলিও সাইট, জুয়েলারি শপের জন্য, চ্যারিটির জন্য, ট্রাভেল, অনেক এগুলো আবার প্রিমিয়াম রিজিউমি।
যেগুলা প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম, ওটার ইয়া নিতে হবে আর কি, ওটা কিনতে হবে, প্রিমিয়ামটা কি বাই করতে হবে আর কি। আর আমরা এখান থেকে ফ্রিগুলা থেকে একটা নিয়ে নেই। আমরা যেহেতু প্রথমত কি শিখবো, গুটেনবার্গ এডিটর কি দেখতে হবে, গুটেনবার্গের তো এলিমেন্টর বেস্ট, আর গুটেনবার্গ না দেখলে চলবে নাকি। ভাইয়া ইনস্টল থেকে আপনারা একটু বলবেন যে কি করছেন। আচ্ছা, অ্যাপিয়ারেন্স প্রথমে আমরা থিমস অপশন থেকে নিবি থিমটা, পপুলার থিমের মধ্যে নিবি থিম ছিল, নিবি থিম ইনস্টল করছি। দেন আমরা এখানে ইনস্টল করার পর অ্যাক্টিভেট করছি। অ্যাক্টিভেট করার পর এখানে একটা নতুন অপশন আসছে নিবি অপশনস। ওই অপশনসে যাওয়ার পর আপনার কি স্টার্টার সাইটস বা এখানে কয়েকটা অপশন ছিল, আমি আবার যাই নিবি অপশন, আবার আসছি। এই যে নিবি অপশন আসার পর আপনি এখানে এমন একটা ইন্টারফেস আসবে, সেটা একটু লোডিং এর টাইম নিতেছে। যে এখানে আমি আবার আসছি এখানে, আমি ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করছিলাম, এটা এখন এখানে আসতেছে। এই যে এখানে ওয়েলকাম পেজ আসছিলাম, তারপর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ফ্রি ভার্সেস প্রো, প্লাগ ইন, হেল্প, চেঞ্জ লগ। যেহেতু ওই স্টার্টার, এখানে একটা অপশন ছিল স্টার্টার সাইটস, ওইখানে ক্লিক করার পর একটা প্লাগ ইন ইনস্টল করার কথা বলছিলাম, আমি ওই প্লাগ ইনটা ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট করছি। অ্যাক্টিভেট করার পর ওই অপশনটা চলে গেছে, এটা নিচে চলে আসছে, স্টার্টার সাইটস অপশনটা এটা নিচে চলে আসছে। আর এখানে কিছু অপশন আছে ফ্রি ভার্সেস প্রো, এখানে হেডার ফুটার বিল্ডার, পেজ বিল্ডার কম্প্যাটিবিলিটি, হেডার বুস্টার, পেজ হেডার বিল্ডার, অনেকগুলো অপশন আছে আর কি। স্ক্রল টু টপ, এটা নিবিতে, নিবি প্রোতে এই অপশনগুলো ফ্রিতে পাবেন, বাট নিবিতে পাবেন না, এটা বলতেছে। সমস্যা নাই। ইমেজ অপটিমাইজ এন্ড লেজি লোড বাই অপটিমল, এটার একটা প্লাগইন, এটা ইনস্টল করতে বলতেছে, দরকার নেই আমাদের। আর আমাদের যেগুলো দরকার এগুলো ইনস্টল করেছি, এগুলো আছে এদের প্লাগইন আর কি, এগুলো দরকার নেই এগুলোর। আর এখানে চেঞ্জ লগ, আর এখানে আছে হেল্প। হেল্পের মধ্যে ক্রিয়েট এ চাইল্ড থিম। চাইল্ড থিমের কাজ কি হচ্ছে, চাইল্ড থিমের কাজ হচ্ছে আপনার যে থিমটা ইনস্টল করবেন, এই থিমের একটা চাইল্ড থিম তৈরি করতে হয়, যেখানে আপনার স্টাইল ডট সিএসএস নামের একটা আর ফাংশনস ডট পিএইচপি নামের দুইটা ফাইল থাকে, যেখানে আপনি যদি কোনো স্টাইল চেঞ্জ করতে চান, কোনো সিএসএস অ্যাড করতে চান, তখন এই চাইল্ড থিমের সিএসএসটা চেঞ্জ করলে ওইটা সবসময় থাকবে। এটা চেঞ্জ করলো আপনার কি বলে, ওয়ার্ডপ্রেসটা কোথাও মাইগ্রেট করলেও ওই ইয়েটা থাকবে আর কি, ডিজাইনটা থাকবে। আর যদি আপনি ডাইরেক্টলি থিমসের মধ্যে করেন তাহলে ওটা এফেক্ট করে, আপনার বাগ তৈরি হয়ে যায় ওয়ার্ডপ্রেসে। এটা হচ্ছে চাইল্ড থিমের কাজ, আমরা চাইল্ড থিমের কাজ দেখবো নেক্সটে। আর এখানে হচ্ছে যা কিছু, আর আমরা যদি কোনো নিবিড় কোনো ফ্রি টেমপ্লেট আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করতে চাই, ফ্রি থিম, তাহলে স্টার্টার সাইটসে যাব। এখান থেকে যে গুটেনবার্গের জন্য অনেকগুলা থিম আছে, আমরা এলিমেন্টরের জন্য করি, গুটেনবার্গার না শিখি। গুটেনবার্গ তো দেখলেন একটু আগে, এগুলোর কাজ কি কি, ওইগুলো দ্বারাই এই সুন্দর সুন্দর অ্যাপ ডিজাইন করা যায়। আমরা নতুন কোনো ডিজাইন না নিয়ে এলিমেন্টর দ্বারা করি, আগে এলিমেন্টর দিয়ে কাজ শুরু করি, তারপর আস্তে আস্তে ডিবিটিভি যা আছে এগুলো দেখবো আর কি। ব্রিজি 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 নতুন আসছে, বাট মার্কেট দখল করছে। আচ্ছা, আমরা মনে করেন একটা কি টাইপের ইয়া বানানো যায় বলেন, ডক্টরস, আমরা কি ডক্টরসের জন্য একটা ইয়া বানাবো? আচ্ছা, প্রিভিউটা আগে দেখে নে। হ্যাঁ,
তারপর আমরা এটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলে আমাদের ওয়েবসাইটটা সেম এরকম হয়ে যাবে। এই দেখেন আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজটা এরকম আছে। আমরা মনে করেন এখান থেকে এই যে স্টার্টার সাইটসে আসার পর এখান থেকে আমরা এই ডক্টরসের জন্য একজন ডাক্তার আছে, ওনার জন্য আমি একটা সাইট তৈরি করব। এখান থেকে জাস্ট ইম্পোর্ট করব। আচ্ছা, ইম্পোর্ট করার জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। বলতেছে যে সবগুলো কন্টেন্ট নিব কিনা। হ্যাঁ নিবে। কাস্টমাইজার, সব কাস্টমাইজার নিবে। উইজার্ডস, এলিমেন্টার, ওয়েবসাইট বিল্ডার, অরবিট, ফক্স বাই থিমএসবি। তার আগে এটা ইম্পোর্ট করার আগে আপনাদের একটা জিনিস দেখে দেওয়া উচিত ছিল আমার। ওইটা দেখে আগে। এখানে দেখেন আমরা এই নতুন থিম ইনস্টল করাতে আমাদের কাস্টমাইজ অপশনে কিছু চেঞ্জেস আসছে। দেখেন কাস্টমাইজে যাই আমি, নতুন নতুন অপশন আসছে কাস্টমাইজে। আমি এটা ইম্পোর্ট করি নাই, ডক্টরস তো ইম্পোর্ট করি নাই। আমি আগে কাস্টমাইজার যে যে অপশনগুলো চেঞ্জ হয়েছে এগুলো দেখাবো, বা নতুন নতুন কি অপশন আসছে। নতুন যত থিম ইনস্টল করবেন তত নতুন নতুন অপশন আসবে। ওকে, এখন দেখেন এখানে কি কি চেঞ্জ হয়েছে। এই যে দেখেন ভিউ প্রো ফিচার্স, এই যে এখানে দেখেন লেআউট নামের নতুন অপশন আসছে, হেডার অপশন আসছে নতুন, ফুটার নতুন অপশন আসছে, টাইপোগ্রাফি নতুন আসছে, বাটন নতুন আসছে, ফর্ম ফিল্ডস নতুন আসছে। ঠিক আছে, এখন যদি লেআউটে যাই দেখেন কন্টেইনার, সাইড বার, অনেকগুলো অপশন নতুন আসছে। কন্টেইনার দেখেন, কন্টেন্ট ব্লগ এর অনেক অপশন আসছে। তারপর এটা রেসপন্সিভ করার জন্য অপশন আসছে, কন্টেন্ট বা সাইড বার। এই যে সাইড ওয়াইড এটা আছে কি, এই রাইট সাইডে সাইড বার আছে। আমি যদি সাইড বারটা এখন লেফট সাইড নিতে চাই তাহলে এটা যদি দেওয়া দিই তাহলে দেখেন সাইড বারটা লেফটে চলে আসবে। সাইড বারটা লেফটে চলে আসবে। আর যদি কোনো সাইড বারে না রাখতে চাই তাহলে ফুল উইড দেওয়ার দিলে সাইড বার থাকবে না। এগুলো কিন্তু কাস্টমাইজের নতুন আসছে, আপনারা একটু এগুলো দেখবেন। তারপর কন্টেন্ট বা সাইড বারের জন্য, ব্লগ বা আর্কাইভের জন্য নতুন নতুন অপশন আছে, সিঙ্গেল পোস্টের জন্য এখন কত অপশন আসছে। আচ্ছা, আমি এটাই মেইনলি দেখাতে চাইছিলাম যে এখানে নতুন নতুন যে অপশনগুলো আসছে ফর ডাউনলোড দা, মানে নতুন থিমটা ইনস্টল করাতে। হেডারসে দেখেন, এই যে দেখেন হেডার বিল্ডার আসছে, এটা কিন্তু হেডার বিল্ডার। এখানে নতুন এই যে লোগো বা সাইট আইডেন্টিটি, আর এখানে প্রাইমারি মেনুটা আছে। ক্লিক করলে আমরা ওই এটা চেঞ্জ করার সব অপশনগুলো পাইতেছি। এখান থেকে কোনো নতুন লোগো নিতে চাইলে লোগো আপলোড করতে পারেন, বা এই ডিজাইন এই প্যাটার্নের যদি এখানে শো করতে চান এটা শো করতে পারেন। এখানে ক্লিক করলে এই প্যাটার্নে শো করবে। এই যে হেডার বিল্ডার আসছে, ফুটার বিল্ডার আসছে। এই যে দেখেন ফুটার বিল্ডার, এটা কিন্তু বিল্ডারের অংশগুলা। কালার্স এন্ড ব্যাকগ্রাউন্ড, ডার্ক মোড, বেস, টাইপোগ্রাফিতে কিছু অপশন আছে, জেনারেল, হেডিংস, ব্লগ। এই তো এইটাই জাস্ট দেখানো ছিল। এখানে নতুন নতুন যে অপশনগুলো আসছে এগুলো দেখবেন আপনারা।
আর এলিমেন্টরের যে এলিমেন্টর আছে এটার যদি কোনো ডেমো ইম্পোর্ট করতে চাই তাহলে আমাদের এলিমেন্টর প্লাগইনটার দরকার পড়বে। আসলে আপনাদেরকে ডেমো ইম্পোর্ট করা দেখাইলে এটা এক ধরনের ব্যয় নিয়ে যায়। আসলে নিজে নিজে এলিমেন্টর ইউজ করে বা যে কোনো এডিটর ইউজ করে পেজ বিল্ডার ইউজ করে নিজে নিজে তৈরি করাটার মধ্যে হচ্ছে সবচেয়ে গভীরতাটা নিহিত আর কি, মানে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডভান্স বিষয়টা। তারপরও প্রথম আমরা ইম্পোর্ট করে দেখাই, দেন আমরা নিজেরা বিল্ড করে করে দেখাবো। হ্যাঁ, কি বলেন আপনারা? আচ্ছা, এটা ইম্পোর্ট করি। হ্যাঁ, ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বলতেছে যে এলিমেন্টের ওয়েবসাইট বিল্ডার প্লাগইনটা দরকার পড়বে আর এর একটা প্লাগইন দরকার পড়বে। জাস্ট ইম্পোর্ট এন্টায়ার সাইট। এই যে প্লাগইনগুলো অটোমেটিক ইনস্টল হবে, তারপর কন্টেন্টগুলো অটোমেটিক ইম্পোর্ট হবে, ইম্পোর্ট কাস্টমাইজার সেটিংগুলো ইম্পোর্ট হবে, তারপর উইজেটগুলো ইম্পোর্ট হবে। এটা কিছু টাইম নেবে, তো টাইম যতক্ষণ একটু অপেক্ষা করি। ওকে, এখানে কমপ্লিট হয়েছে। দেন এখন ভিজিট ওয়েবসাইটে দেখেন আমার ওয়েবসাইট আমি ডেমোতে যেরকম দেখছিলাম ফুল সেভাবে আসছে, একদম রেডিমেড সব কিছু। একটু মানে কি বলবো, about us page, our founders, mission and vision, advanced medical facility, everything, সব কিছু। এখন হচ্ছে আমরা এটারে কাস্টমাইজ করতে পারি, নতুন কোনো পেজ তৈরি দরকার পড়লে এটা পেজ তৈরি করে নিতে পারি। ঠিক আছে, ফিজিওথেরাপি ওকে, একদম ইজি। বুক অ্যাপয়েন্টমেন্টে কি আছে? আচ্ছা, ডেমো সাইট ডট ডক্টর। ও আচ্ছা, এই সাইটটা থেকে মানে এই সাইটটার যে ইয়ে আছে ডেমোটা আছে ওইটারে ওয়ার্ডপ্রেসে কপি করছে। ওকে, আমাদের ড্যাশবোর্ডে যাই। এই যে দেখেন এখানে নতুন নতুন অপশন আসছে। এলিমেন্টের প্লাগইনটা ইনস্টল হয়েছে, তারপর অরবিট ফক্স নামের একটা প্লাগইন ইনস্টল হয়েছে। আমার কোনগুলো প্লাগইন ইনস্টল আছে বা কোন প্লাগইনগুলো ইনস্টল নয় সেটা দেখার জন্য আপনি প্লাগইনে যেতে পারেন। একসাথে দুইটা ডেমো ইম্পোর্ট করতে পারবেন না, একটাই পারবেন। আর যে দেখেন এলিমেন্টর ইনস্টল করার পর অ্যাক্টিভেট হয়ে গেছে, প্লাগইনে দেখা যাচ্ছে। এলিমেন্টর সেটিং এর মধ্যে কি কি আছে? এই যে পোস্ট পেজ, ল্যান্ডিং পেজ। আচ্ছা, সমস্যা নাই, আমরা কালকে চেষ্টা করব এখানে যেভাবে একটা পেজ তৈরি করছে ওইভাবে আমরা নিজেরা বিল্ডার দিয়ে কিভাবে পেজটা তৈরি করব, এরকম একটা পেজ কিভাবে নিজেরা তৈরি করব। হ্যাঁ, জি ভাই। কারণ এটা তো ফ্রিতে পেয়ে গেছে, অটোমেটিক ডেমো দিয়ে দিচ্ছে।
এলিমেন্টারি স্কোয়ারে কিভাবে এরকম একটা পেজ তৈরি করা যায়, হ্যাঁ ওইটা দেখবো। ওকে, কালকে কি ক্লাস নেবেন তাহলে? কালকে কালকে যদি কেউ না থাকেন কিভাবে নিব? আজকে এখন শুধু আর 2 জন আছেন। অসাধারণ লাগতেছে আমার কাছে। তাহলে কি